হবে এরকম, রঙগুলো হবে এরকম, সিজদা হবে এরকম, সব আলোচনা শুরু হয়ে গেছে, তাই না? এরকম হবে পরে, আলোচনা শুরু হয়ে গেছে কি আগে। এই উম্মত যেহেতু অনেক দামি উম্মত হবে, আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে, আমল করবে অল্প সময়, বিনিময় হবে প্রচুর। বিনিময় হবে কি প্রচুর। নূর হবে কেমন? আম্বিয়াদের নেই, কাদের মতো? আম্বিয়াদের নেই। বিদায় আল্লাহ তাআলা এই উম্মতের আলোচনা আগের উম্মতের কাছে, আগের নবীদের কাছে আল্লাহ তাআলা আগে থেকে আলোচনা শুরু করছেন, আইতাছে। যেমন কিনা হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইয়া দাউদ সায়াতি মিন বাদিকা নবিয়্যুন ইসমুহু আহমদ ওয়া মুহাম্মদ। হে নবীজি দাউদ, শুনুন, আপনার মনে একজন নবী আসবেন, যার নাম হবে কি আহমদ এবং কি মুহাম্মদ। এই নবীর অবস্থাটা কি, শানটা কি? ফাকাদ গাফারতু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ক্বাবলা আন ইয়াসিন। এই নবীর শান হলো গুনাহ করার আগে সব মাফ, গুনাহ করার আগে সব কি মাফ। তিনি কখনো আমাকে নারাজ করবেন না, আমিও ওনার প্রতি কখনো নারাজ হব না। আচ্ছা, এটা তো ওনার শান। ওনার উম্মতের শানটা কি শুনবেন তো শুনেন। উম্মাতুহু উম্মাতুম মারহুমা। ওনার উম্মত সদা সর্বদা আমার উপর রহম মাহমুদ হবে। মারহুম, মাগফুর, মাসদুক আর কি মাহমুদ। ওনার উম্মত হবে কি মারহুম, সদা সর্বদা আমার উপর রহমত করা হবে। রহমতটা কি? অতীতের উম্মত মেরে ভাই কয় যেই মাল নাকি গনিমতের মাল বলে থাকি, ওই মাল খাওয়ার অনুমতি তাদের শ্রমা। কি করবে? একটা জায়গায় রেখে দিবে, উঁচু জায়গায়, আসমান থেকে আগুন আসবে, খেয়ে যাবে। আর এই উম্মতের জন্য সবচেয়ে দামি মাল হলো কিসের মাল? মালে গনিমত। সবচেয়ে উত্তম কি ভাইয়া? মালে গনিমত, খেয়ে যাবে। আগের উম্মতরা যাকাত খাইতে পারতো না, এই উম্মতের জন্য যাকাত খাওয়ার কি অনুমতি। মেরে ভাই আগের উম্মত কি করছে? কোনো মনের মত হয়েছে, এখানে নাপাক লেগে গেছে, হয় না ভাইয়া? প্যাকেটটা ফেলা দেন। আর এই উম্মতের জন্য কি নাপাক লেগে গেছে কি সেটা একটু কি করেন দিয়া দেন, পান সামান্য একটু কি পান। মেরে ভাই মুসা আলাইহিস সালামের উম্মত ভুল করে বলছে, শুনছি না মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ের সাথে কথা বলতে গেছেন, কালিমুল্লাহ আল্লাহ পাকের সান্নিধ্যে গেছেন, উম্মত ভুল করে ফেলেছে। কি জানি করছিল? বাছুর পূজা। কি করছে ভাইয়া? বাছুর পূজা। তা আল্লাহ হুকুম করছে কি একে অপরকে হত্যা করবে, একে অপরের বদল হবে। মুসা আলাইহিস সালাম বড় বড় আলেম ওলামা, পীর মাশায়েখ ওই জামানার, ওনাদেরকে নিয়ে তুর পরে গেল, আল্লাহ মাফ করে দেন না, আল্লাহ মাফ করে দেন না, আমার উম্মত ভুল করেছে, বুঝে নেই, আল্লাহ মাফ করে দেন না। আচ্ছা জান, আগে তো আমার ফয়সালা ছিল একদম সমূলে শেষ হয়ে যাবে, এখন সমূলে শেষ হয়ে যাবে না। আমার উম্মতকে বলেন কল্লা উড়ে দিয়ে থাকতে একটা সংখ্যা যখন পূর্ণ হবে তখন গিয়ে সবাই মাফ করবে, সবাই কি হয়ে যাবে মাফ করবে। আর এই কল্লা উড়ানোর মধ্যে যারা নাকি কল্লা উড়ানো হবে তাদের সব মাফ, তাদের সব কি মাফ। 70 বছর হয়েছে কল্লা উড়ানো শুরু হয়েছে, একে অপরের কল্লা উড়ায় 70,000 সংখ্যা ধারণ করছে, সবার জন্য মাফ, সবার জন্য কি মাফ। কিন্তু এই উম্মতের অবস্থা কি? এই উম্মত হলো দিনভর গোনা করে, রাত্রিবেলায় কয় দেখি না বন্ধা আমার দেখে কি করে একটু কয় আল্লাহ মাফ করে দিই, রাতভর গোনা করে, সকালে আল্লাহ কয় দেখি না একটু কয় কি আল্লাহ মাফ করে দিই। তো তোমার গোনা যদি কি হয় ইলা আনানি সামা, একদম আসমান পর্যন্ত পৌঁছে গেছে। তো তুমি যদি একবার কি আল্লাহ মাফ ফেললি, আমি তোমার সব মাফ করি, মোফালা উবালি, এই ব্যাপারে আমি কোনো পরোয়াই করি না। এই যে তোমাকে মাফ করলাম, আমার কোনো লস নাই, কি নাই? লস নাই। কেমন মেরে ভাই উম্মতের জন্য সমুদ্র কাল্লা একটা দেউকে দিব কি তোমারটা খায়, মাটি কাল্লা একটু ভূমি মনে দিব তোমারটা খায়, বাতাসে কাল্লা দিয়ে দিব একটা ঝাড়ু তোমারটা খায়, যাই কয় আল্লাহ দিয়ে দিব কিনা আল্লাহ তোমারটা খায়, আমারটা খায়। আমি তাকে সুযোগ দিলাম হাত্তা ইউগার,
একদম ওই যে কি কয় গড় করা শুরু হয়, দেখি না আমার বন্ধা আমার দিকে ফিরে আসে কিনা, দেখি না আমার বন্ধা আমার দিকে কি ফিরে আসে কিনা। আর সাক্ষ্য দিছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি তো আপনাকে সালাম দিলাম, সবকিছু করলাম, আমার উম্মত যে আপনার দেখলো না কিছু না। আল্লাহকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি কয় আমি উম্মত সালাম আপনার সালামের জবাব লইতাম না, আমার উম্মত সালামের সালামের জবাব কি লইতাম না। তো নবী কয় কি আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা। এই উম্মত মেরে ভাই আল্লাহ করে কেন? এই উম্মত দামি উম্মত, যে উম্মত ভাইয়া দামি উম্মত। কয় ওয়া উম্মাতুহু উম্মাতুম মারহুমা, এই উম্মত কি উম্মতে মারহুমা, উম্মতে কি ভাইয়া মারহুমা। আগে মেরে ভাই গুনাহ করছে, যত দেখা আছে অমুকের বলা অমুক এই গুনাহ করছে, তার তওবা এই। আর এই উম্মত দুনিয়ার যে কোনো জায়গায় বৈশা যে কোনো সময় মনে মনে খালি একটু করবো না, আমার একজন রব আছে, আমার একজন কি আছে, রব আছে। এই চিন্তা করে সে কি করবো, আল্লাহুম্মা আনতা তাসমাউ কালামি ওয়া তারা মাকানি ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ওয়া লা ইয়াখফা আলাইকা শাইউন মিন আমরি আনাল বাঈসুল ফাকিরুল মুস্তাগীসুল মুস্তাজিরুল ওয়াজিলুল মুশফিকুল মুকিরুল মু'তারিফু বিযামবি আস'aluka mas'alatal miskin wa abtahilu ilayka ibtihalal mudhnibid dhalim wa ad'uka du'a'al khaifid dhalim du'a'ul khada'at laka raqabatuhu وفاضت لك عبرته وقل لك جسمه ورغم لك أنفه اللهم لا تجعلني بدعائك شقيا وكن لي رؤوفا رحيما يا خير المسؤولين ويا خير المعطين هذه كل সময় আমার কইবা আল্লাহ তুমি সবারে দাও, আমার কোনো মাহরুম করবে কাজা করবি না। এই উম্মতের মেরে ভাই পাওয়া আর দেওয়া দেখা ওই কি কয় শায়রে কি কয় শয়তান বড় কয় আজাদি দিদার কয়া নসিবে গরম। না না এই উম্মত আল্লাহ যেমন দেয়া দিচ্ছে, আমার মনে হয় না আমি মাহরুম হয়ে যাবো, আমি এক সময় পাইয়েই যাবো, আমি এক সময় কি করবো ভাইয়া পাইয়েই যাবো, আমি মাহরুম হইতাম না। আজানে কি জানি সাথী দিয়ে আজাদ মানে আল্লাহ যার উপরে সিনেমাটা দিচ্ছে, তুই কি বক্ত হ্যাঁ কয় না আমি মাহরুম হইতাম না। এই উম্মত আল্লাহ যেমন দেওয়া দিচ্ছে, হয়তো দিদি দিদি এক সময় আমিও তাহলে আমরা করে এলাম, আমারও মাফ করে দিন। বুঝেন আমরা এই উম্মতের জন্য আল্লাহ কেমন উম্মাতুম মারহুমা। তারপরে কেমনে আতাইতুম মিনাল ফারাইজ মিসলা মা আতাইতুল আম্বিয়া ওয়া আতাইতুম মিনান নওয়াফিল মিসলা মা আতাইতুল আম্বিয়া ওয়া ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি ওয়া নূরুহুম কানুরিল আম্বিয়া। এই উম্মতকে আল্লাহ ফারাইজ দান করছেন যেমন নবীদেরকে দান করছেন, সুন্নাত দান করছেন, নওয়াফিল দান করছেন যেমন নবীদেরকে দান করছেন। বুঝলেন তো, মানে নবীদের তালে তালে চালাচ্ছেন। আর যেহেতু দুনিয়াতে নবীদের তালে তালে চলবে, কিয়ামত ক্ষমতার অবস্থা আসবে, তাদের নূর ঈমানের নূর কি হবে, নবীদের নূরের ন্যায়। কিসের ন্যায় ভাইয়া? নবীদের নূরের ন্যায়। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, মুসা শুনছেন কি আপনার উপর এক উম্মত আসবে, সায়াতি মিন বা'দিকা উম্মাতুন, আপনার উপর এক উম্মত আসবে, তাদের মশগুলিয়ত হবে, এই যে নূরটা হবে নবীদের নূরের ন্যায়। শেষ কথাটা যেটা, এই কথাটা কেন, কথাটা কেন হলো এটা আল্লাহ তাআলা এই হাদিসে বলে দিচ্ছেন। তাই আপনার পরে এক উম্মত আসবে যাদের কাজ হবে কি ইউনাদুনা বিশাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নবীরা যেমন নাকি মানুষকে আহ্বান করতেন, হে মানুষ, হে কওমি, আমার কওম করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াত হয়ে যাবে। এই উম্মত প্রত্যেকটা মানুষকে ডাকবে কিসের দিকে? এই কালিমার দিকে। কোথায়? আলা কুল্লি ওয়াদিন ওয়া সুনাফিন, প্রত্যেকটা উঁচা জায়গায়, প্রত্যেকটা নিচে জায়গায়। তাদের প্রতিদান কি? জাযাউহুম আলাইয়া কাযালিল আম্বিয়া, তাদের প্রতিদান আমার কাছে নবীদের নেই, তাদের নেই নবীদের নেই। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই উম্মত সম্পর্কে বলেছেন, ঈসা শুনেন আপনার পরে এক উম্মত আসবে, জানেন কি উম্মতের অবস্থা হবে কি? এই উম্মতের অবস্থা হবে যে এই উম্মত মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করবে, মানুষকে আল্লাহ পাকের দিকে করবে, আহ্বান করবে। আর মানুষকে তো আল্লাহ পাকের দিকে আহ্বান করবে ঠিকই, কিন্তু উম্মতের মাঝে কি থাকবে না? ওয়ালা ইলমা ওয়ালা হিলমা, ইলমও হবে না, হিলমও হবে না। কিন্তু এই উম্মতের সিফাত হবে কি, গুণ হবে কি? সবরে চলবে, শুকরে চলবে। কিছু
সবরে চলবে, শুকরে চলবে। ইসা আসাবাতহু যাররা ফাসাবারা ওয়া ইহতাসাবা, যখনই কোনো সমস্যা দেখা দেবে কি কইবে? আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ, সমস্যা আছে তোমার কাছ থেকে, সমাধান করবে কে? তুমি। এরলে পাইলেও কি হয়ে যাবে না? একদম অহংকারী হয়ে যাবে না, না পাইলে কি হয়ে যাবে না? ডেঙ্গি পড়বে না। লিকাই লা তাসাউ আলা ফামা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। ইয়মত না পাইলেও ডেঙ্গি পড়বে না, পাইলেও অহংকারী হয়ে যাবে না। নবী দোয়া শিখেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি গিনা ইউতগিনি ওয়া আউযু বিকা মিন কুল্লি ফাকরিন ইউনসিনি। আল্লাহ, ওই ধনাত্ম থেকে পানা চাই, এই নাম ধনাত্ম কিনা আমাকে আপনার থেকে দূরে সরাই দিবে। মানুষ আল্লাহ থেকে দূরে সরে কখন? যখন আল্লাহকে ভুলে যায়। কি মনে করে? কারণ মনে করছিল কি কই না আল্লাহ দিয়েছে, আর এটা তো আমি আমার যোগ্যতা অনুযায়ী কামাই করছি। দেখছেন? আচ্ছা ভাইয়া, মনে কিছু নিয়েন না, আমার আপনার বাদে যার যে যোগ্যতা আছে, কিছু যোগ্যতা আছে না ভাইয়া? এই যেখানে পয়সা রয়েছে, এটা একটা যোগ্যতা তো নাকি না? কত শিখে দেখেন বইও করতে পারে না, এটা একটা কি যোগ্যতা। আচ্ছা, এই যোগ্যতা কি আমার কামাই করা? বরঞ্চ কি আপনার ওনার দাম, ওনার কি ভাইয়া দাম। আচ্ছা ভাইয়া, আমার কাছে যে টাকা পয়সা আছে, যাই হোক, কারোর কাছে 1000, কারোর কাছে 1 লাখ, কারোর কাছে 1 কোটি, কারোর কাছে 10 টাকা, যাহা কিছু আছে, এটা কি আমার কামাই করা? না, কার দাম? আল্লাহ। মেরে ভাই, হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি কথা বলতেন, আমাদের এই মেহনতরা কি যাচ্ছি, প্রত্যেকটা উম্মতকে মারাত্মক একটা বোঝ থেকে বাহির করতে যাচ্ছি। বলতে কি? প্রত্যেকে মনে করে আমার জান, আমার মা, আমার সময়। তো যখন আমার যেমন ইচ্ছা দেবেন, আসলে কি আমার না, এটা কার? আল্লাহ। মেরে ভাই, জান আল্লাহ, মান আল্লাহ, সময় কার? আল্লাহ। বিদায় যেহেতু আল্লাহ, বিদায় যে কোনো সময় আল্লাহ নিয়ে নেয়। শুনছেন না? গেছে, শুনছেন না? মারা গেছে, শুনছেন না? আগুন লেগে সব চলে গেছে গা, শুনছেন না? নদী ভেঙে চলে গেছে গা। কারো কোনো হাইকোর্ট করা আছে কি? কেন ফেলবো, কেমন বলবো, কেন চলবো, কেন নদী মারবো, কেন শব্দ আছে কি? না, কেন শব্দ না। কেমন কি? সে দিছে, যে দিছে তাই দিছে। যাই হোক মেরে ভাই, মানে এই উম্মতের অবস্থা কি করবে ভাইয়া? সবর করবে। কি করবে? সবর করবে। সবর কেন করবে? সবর করবে এই জন্য, এই উম্মত ইমানের টৈটম্ব। কি টৈটম্ব ইমানে? আল্লাহ দুনিয়াতে দিছে, তার চেয়ে বড় দিন। আল্লাহ দুনিয়াতে দিছে, তার থেকে বড় দিন। আল্লাহ তার চেয়ে বড় দিন। আর যে নাকি কয় আল্লাহ তার চেয়ে ভালো দিব, আশা রাখে আমার কাছে, আল্লাহ তারা দেয়। আম্মা জান কয় কি, আব্বা জানের লাগে স্বামীর লাগে পয়সা, এখন আম্মা জান হন নাই, দুইজনের মধ্যে মিলছে সম্পর্ক, স্বামীর স্ত্রী দেখে জোড়ায় জোড়ায় মিলে, তাইলে কেমন যে হয় একের বলা যায় না, বিনা একের মনে দিনে একজন আরেকজনের জন্য সব শেষ। আমি যদি মরে যাই তোমার আগে, আল্লাহর কাছে শহীদ হয়ে যাই, তো তুমি স্বামী গ্রহণ করবে। কি কোনো আপনার মতো স্বামী পাওয়া যাবে? কিন্তু তারপর আপনি যখন প্রস্তাব দিয়েছেন, তো আমি একটা প্রস্তাব দিই, আমি যদি মরে যাই, আপনি স্ত্রী গ্রহণ করবেন, তোমার মতো স্ত্রী পাওয়া যাবে, নিয়ে নিও। আল্লাহকে মেহরবানি, এক সময় আল্লাহর পক্ষ থেকে ফেরার তো আসছি, জুদাই তো আসছি। তো জুদাই যখন আসছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আমরা আজকে তাবলীগ করি, মানুষের কোনো খবরই নেই, আমার সাথে কোনো খবর নেই। না 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 না, তাবলীগ মানে কি? তাবলীগ মানে হলো প্রত্যেকটা সাথীর খবরে একদম বৈঠম্ব। কোন সাথীর কি অবস্থা, কেন আসলো না, কেন করবো, কি হলো, তাকে কেমনে চালানো যায়, এই জন্য চেষ্টা ফিকির করা। আমাদের এই সাথী আল্লাহ বাইরেছে মেরে ভাই, থাকে ঢাকায় অনেক দূরের মানুষ, হ্যাঁ ঢাকায় থাকে, সিএনজি চালায়। এখন আল্লাহ বাইরেছে বাংলার পরে আমি সব ছিল, আজরাইল শুরু হয়, মোবাইল পেয়েছেন, সর্বনাশ। আমি এখন মোবাইলটা বন্ধ করলেন না, এমন ভাবে মোবাইলটা বন্ধ করেছেন একেবারে সিম বন্ধ খোলা গেছে। আচ্ছা, তারপরে কি নিয়োগ করেন? 3 চিল্লা নিয়োগ করেন, বাড়ি ঘর আল্লাহ করেন, সন্দেহ নাই। আপনি তো প্রতীক করেন, আপনার সাথে যতটুকু আছে ততটুকু কি করেন না, কোনো কথা নাই। বন্ধ করেন মোবাইল, নিয়োগ করেন 3 চিল্লা আল্লাহ পাবেন। বন্ধ করেছেন মোবাইল, দেওয়াইছে কি 3 চিল্লা। 3 চিল্লা দেওয়ার পরে আমি সব 10 দিন লাগাইছিলাম, আমার কাছে লাগাইছিলাম 10 দিন, লাগাইছে 10 দিন। বাড়িতে গেছে, যে বাসায় ভাড়া দিয়েছিল 1 মাসের জন্য, কইছে আমি আসতে কিনছিলাম না, এরপর আইসা বাকিটা দিন। ওই গেছে না, যখন দেখছে 1 মাস গেছে গা, খবরই নেই,
এরপর আমার গেছে গা বিবির পিছিয়ে বার করে আচ্ছা ফোন এখন এই মহিলা কই যায়, এখন ফোন করে মোবাইল নাই, মারা গেছে নাকি আছে তাও খবর নাই, হইতে 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 শেষ মেশে আর হয়ে যাইব, আরেক জায়গায় গিয়ে উঠছে, তাও নাই টাকার পয়সা, কি যে মুসিবত আসছে কি মুসিবত খবরই নেই। উনি তো একেবারে 3 চিল্লা দিয়া আরো 10 দিন দিয়ে একেবারে আল্লাহ পানি জিবলে ছোট ভাই হইয়া কাকের মুখের দিকে বাড়িছে, এমন বাড়িয়ে গেলে বিবি নেই, বাচ্চা নাই, আর কি মানুষের জিজ্ঞেস করলাম কে জানে কার খবর, ঢাকা শহর কেউ খবর রাখে গেল, কোন খবর নাই, শ্বশুর বাচ্চি ফোন করে আমার কিছু বলে না, কি তালাশ করতে করতে সে 4-5 দিন পরে পাইছে কোন জায়গায় বিবির কাছে গেছে, আল্লাহ বিবি যে কি পায়া আগুন যে লাগছে কি এই তুফানে কোথায় গেছে তবলিগ, কোথায় গেছে তবলিগে আইসে তা সব শেষ, আর কি করে আমার জীবনে তবলিগ নামের কোন লোকের সাথে দেখার জন্য আমার সব নষ্ট করছে, সব গেছে, লেবার ছিল দাদর ছিল সব গেছে, বিবির গেছে মাফটাপ চাইয়া সেন্টার গেছে মাফটাপ চাইয়া একেবারে চিনাই যান, ওই আগে যেমন ছিল 2 ব্যাপারী এই 2 ব্যাপারী, আর 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস, আল্লাহ কি মেহরবানি, আল্লাহ যদি কারো মঙ্গল চায় তো ভালো সুস্থ লাগাই দেয়। হঠাৎ করে কেমনি কেমনি ওই যে 3 চিলার সময় আছে, তো 3 চিলার সাথে কারা কারা আছে খবর বল, তো খবর লিখে দেখছে যে আমাদের এলাকায় ওই যে দেখা যায় 2 ব্যাপারী সিএনজি চালায়, উনিও 3 চিলা দিয়েছে, ওনার কাছে ভাই আপনি নাকি 3 চিলা দিয়েছেন, খবর নিয়ে 3 চিলা দিয়েছে, এই সমস্ত কোনো কথা নাকি, কে বেশি 3 চিলা দিয়েছি, আমি তো কোনো কিছু চিনি না, লোকজন না আমাকে 3 চিলা দিয়েছি, 3 চিলা কি দিচ্ছি, সবাই মিলে পরামর্শ করছে, কিরে ভাই 3 চিল্লা দিল, উনি পরিচয় দিতে চায় না, দেখাও যায় না কোন 3 চিল্লা নাম বলবো, নামাজ তো পড়েই না, আল্লাহ তো পড়েই না, কি করা যায়, সবাই মিলে চিন্তা ফিকির যখন শুরু করছে, আল্লাহ রাস্তা খুলছে, আল্লাহ রাস্তা কি খুলছে, কাউকে সামান্য ছেড়ে দেওয়া না, আবার কাউকে একটা টাইম নিয়ে হাত ছেড়ে দেওয়া না, সুচিন্তিত চিন্তা ফিকির করা, কি বলা ভাইয়া চিন্তা ফিকির করা, যদি চিন্তা করি রাস্তা করবে। একজনের হুজুর এই ভাইয়ের আমাদের একটু সুযোগ দেন, আমি ইনশাআল্লাহ 3-4 দিনে আশা করতেছি এই ভাইকে আপনাদের সাথে বসাই দিব, এবং ভাবছিলাম আমি একটা হাই পয়দা করবি, কি পয়দা করবি, হাই কি করলাম একটু আমি সৃষ্টি করবি, ঠিক আছে আপনি না আজকে ওই বিকালবেলায় গিয়ে এই করেছি কি ভাই একটা কথা বললাম কি, তো আগামীকাল সকালে আমরা লোকটা আমার সিএনজি লাগবে, আপনি কি পারবেন সকাল ফজরের আগে থেকে নিয়ে শুরু করেন একদম রাত্রে 10টা পর্যন্ত, আপনার 1500 টাকা দিব, সিএনজি তেল ভাড়া বা গ্যাস লোন জ্বালান সব আমার, উনি তো বেশ 1500 টাকা যদি আমি পেয়ে যান, তেল মেলা আপনার ঠিক না হয় তো আপনার 10টা মতো আপনার ঠিক আছে, দেখেন ভাই বুঝে আমার আম্মা প্রদেশ থেকে অসুস্থ মানুষ, ওনাকে আনতে দেখতে দিব, সেই একদম লঞ্চ কাপ, ঠিক আছে, তো ওনারে লয়ে গেছে লঞ্চ কাপ, ঠিকই মা আসছে, ওনারা আনছেন, তো কইছে মারা ধরেন কি করেন সেই করেন, মাও খুব বেশি উপস্থিত, তো মারে আমাদের স্যার বলেছে ভাইজান এই অবস্থা কিন্তু আমাদের সবারই হবে, কি বলেন আমাদের কি খারাপ অবস্থা হবে, এই অবস্থা সবারই হবে, এই অবস্থায় পৌঁছার আগে যদি আমল না করতে পারি, ইমাম ঠিক করতে পারি, তাইলে কিন্তু ভাই এই অবস্থায় আমল না করতে পারলেও আল্লাহ দিয়ে দিব, চলে গেল আমাদের মোটামুটি বুঝানো, হইতে 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 জোরে নামাজ পড়ছে গেছে একেবারে কোথায় সঙ্গে যাইতে একটা বড় মাদ্রাসা আছে, আলী মাদ্রাসা, ওইখানে নামাজ পড়ছে, ইয়ার পরে 1 মাস নামাজ পড়ছে, গিয়ে দেখো এখানে তালিম হয়, তো ওনারকে আসেন ভাই নামাজটা করে নিন, মানে আপনি করে আসেন, বেশ ভালো, আমি বই আসি, আপনি যদি নাও করেন তবে ভাই নিয়ত করেন ইনশাআল্লাহ মাগরিব মাদ্রাসা নামাজ আমরা পড়বেন, আমরা তো আমি রয়েছি রাত 10টা পর্যন্ত নামাজ পড়তে ভর্তি দিই, এর কথায় আস্তে আস্তে 4 দিন হয়ে বলছে এশার নামাজে গেছে, এশার নামাজে উনি নামাজে যেখানে গেছে ওইখানে আগে থেকে তালিমের ব্যবস্থা আছে, উনি ওইখানে শান্তি মতো তালিম করছে, তালিম পয়সা আল্লাহ পাকের হুকুম মানলে কি লাভ, না মানলে কি লস, নামাজ ছাড়লে কি লস, এই হাদিস থেকে আগে থেকে কিছু পড়তে খুব পড়ছে, মেসারায় শুনে আর মনটা চেহারাটা ছোট হয়ে যাচ্ছে, আর এই দুনিয়াতে কত ঘটনাই ঘটে, সব ঘটনাকে আমি নিজে একটু সবকে ছেড়ে দিব, এটা কি হয় নিজের মধ্যে কিছু আফসোস আসছে, ইয়ার পরের দিন আর কিছু হয় না, ইয়ার পরের দিন ভাই আমার কিন্তু আরেকদিনও লাগবে, আপনি পারবেন, উনি আজকে নিয়ে করছে কাজটি হলো আমার তো বসাই দিব, আজকে ঘুরে গেল এই না
এক মসজিদে যেখানে আলহামদুলিল্লাহ গাছের দিন ওইখানে গিয়ে বসে গেছে। আগে থেকে ভাই নামাজ আমার পড়তে হবে, আমি বেনামাজের লোক চলি না, কারণ বেনামাজের লোক চল পর্বত হয় না। কোন খানে আপনি যাইবেন, অ্যাক্সিডেন্ট করে দিবেন, কি করবেন না করবেন, কারণ আলহামদুলিল্লাহ জানলে এখন মাথা মতো ঠিক নেই। আপনি যদি নামাজ টামাজ পড়েন তাহলে আপনারা নিবুন, নামাজ টামাজ না পড়লে আপনারা নিবুন না পাইবেন। সাইকেল নামাজ পড়ুন, নামাজের ব্যাপারে আমার সম্পর্ক আছে, ঠিক আছে। গাছের পানি পড়ছে, ও বেচারা গরম দিয়ে কথা হয়েছে, মাথা নিচে করে তাকিয়ে দিন, তাকাই দেন কি চোখের পানি অঞ্চলে পড়তেছে, গাছ হয়ে গেছে। উনি তারপরে যখন সময় হয়েছে সবাই নাম দেয়, তোমার থেকে চিনে না, সবাইকে বলে 3 দিনে নিয়োগ করেন না। তো ভাই কি 3 দিনে নিয়োগ করবো, আমি 3 ছেলের সাথে আমি তো আমগারি লোক, কিন্তু ভাই আমি একটা বিপদে পড়িয়া সব হারাই গেছি রে ভাই, আমার মতো কোরআন খুললে কেউ দুনিয়াতে নাই। উনি উঠতে ভাই আমি কামিয়াব, আমি কি কামিয়াব, আমি এতটুকুই চাইছি আপনার এলাকার বাড়ি গিয়ে ভাই আপনার কিছু লাগবে না, আপনি শুধু আমাদের সাথে মিল্লা চলেন, বাকি কাজ আমাদের, বাকি কাজ কি আমাদের। আল্লাহ করে মেরে ভাই আমাদেরও কাজটা হলো এই উম্মতের মেরে ভাই শ্রেষ্ঠত্ব কেন? ওই উম্মতের শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ তৌফিক দান করে ইমানের পয়গম্বর যখন হয় তখন কি হবে? তখন হবে মেরে ভাই সবর করতে পারবে, শুকর করতে পারবে। ইমানের পয়গম্বর তখন কি হবে? ব্রেক ফেল হবে না, কেন? সে জানবে নিজের অতীত কি, সে জানবে নিজের ভবিষ্যৎ কি। কি ভাই অতীত কি? এক বাদশা মেরে ভাই আমরা শুনছি হুজুর সুন্দর করে ঘটনা কয়, তার বাদশা বছর একবার বাইরে হয়, বছর একবার কি বাইরে হয়, সবাই সালাম দেয়, সালামের জবাব নয়, লোকজনকে সবাই চিনে জিজ্ঞাসা করে কেমন আছে, ভালো আছে, এই সেই তোর বাপ কই, ভাই কই, এই সেই সবকিছু বলে। একবার সালাম করেন না, বাচ্চার আজকে দাওয়াত দিতে হবে, বছরে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। কেমনে দাওয়াত দিব, চিন্তা করতে শেষ। আল্লাহ চিন্তা আছে, যা তুই যখন দাওয়াত দেওয়ার নিয়ত করছো আর চিন্তা ক্রিয়েট করছো, তোর দিলাম কি আল্লাহ ব্যবহার করে, কে ব্যবহার করে? আল্লাহ। আমি যখন পাক্কা নিয়ত করবো, চেষ্টা করবো, দোয়া করবো, কান্নাকারি করবো, জ্ঞান করবো কে? আল্লাহ। আল্লাহর কি কারণে জ্ঞান খুলে দিচ্ছে আল্লাহ। ওই কেফা তাইকে বইবি, বইয়া চোখটা বন্ধ করবি, হাত দুইটা খুলবি, মুখ করবি, পাও দুইটা বাদশাদের চাই এক করে সাটান করে বয়ে থাকবি। তারপরে আল্লাহ কথা দিয়েছে, ঠিকই একদম সামগ্রী বলে দিচ্ছে। আরে বাদশা উঠল, কারো কথা শোনেন না, পাওয়া কি করে না, গোটায় না, হাতও করে না, চোখ হবে না। তো মানুষ বুঝাইতে বোঝাইতে শেষ কথা শোনে না, শেষ না খাইছে রাস্তা বানালে কিন্তু রাস্তাটা বানায় নাই। বাদশা তো কেন রাস্তা বানাবে কেন? কতদূর এক পাগলের সমস্যায় পড়ছি, ওই পাগলের কত বুঝাইলাম, সরেন সরেও না, চোখও করে না, এই সেই বলছো জ্ঞান যাচ্ছি আমার কথা শুনলে মানুষের নারী ঘুরি বেরিয়ে যায়। আর হ্যাঁ কোন বাঘের বাচ্চা আমার কথা শোনার পর কি হয় না, চোখটি করতে রাজি না, হাতও গুটাইতে রাজি না, পাও পাও কি করতে না, গুটাইতে রাজি না। আচ্ছা আমি দেখি এসে কে, তো বাচ্চার পাশে গিয়ে নামছে, নামিয়ে গরমিয়া বাবা তো শিখছে কবে থেকে, কমেলা এসেছে বইছে, আমরা তো সামান্য কামড় কেন নাই, দেখেন না আমি চোখ বন্ধ করে রাখছি, হাত গুটে রাখছি, যে দিনটা আমি চোখ বন্ধ করা শিখছি, হাত গুটান শিখছি, ওই দিনকে পাওয়া লাগছে। মানে কি কারো কাছে কিছু চাইতেই না, কারো কাছে কিনা কোনো চাওয়া পাওয়া নাই। কি হইলো না বললো, কে আইলো না গেল, এতে আমার কোনো আশা যায় না। যে চায় পায়, হ্যাঁ না সারাই সারি সালাম দেয়, নাম্বার কত কিছু মুখে কত দশ টস, আমার এগুলো কিছু আসা যায় না। আমাদের মনে তো শুধু বলতেন ওই যে হাইকোর্টের পাশে নাকি এক পাগল থাকতো, হাইকোর্টের পাশে পাগল হয়ে থাকতো, তো যাই যাই গিয়া করতো, বাবা আজকে কিন্তু কেস দোয়া করিয়া নি, তৈরি দিত দিয়ে দেখা দিত। তো যারা বিবাদী হারাই করতো, বাবা আজকে কিন্তু ভালো দোয়া করতে হবে, হ্যাঁ হাতিয়া তো মানে দোয়া করেন, তৈরি দিত। দুই আঙ্গুল সকালে দেখা দিত, যারা ঠিক ঠেয়াই করতো, বাবা আদিতে গেছি গা, আর যারা হাইরে গেছে খারাপ হয়ে কি, বাবা এটা কি হাইটাতে গেলাম আজকে, আমি কি দোয়া করলেন, তুমি দেখাইয়া সব আবার টাকা যেটা পাইছে সেটা মাসে বিক্রি করে দিত। বলার উদ্দেশ্য হলো মেরে ভাই যে নাকি কারো দিকে পরিবর্তন করে না, মানুষের দিল পাল্টাকে আল্লাহ বাদশাকে, এটা কোন পারো, এটা কথাবার্তা তো আগে কোনো নাই, বুঝলাম না কিছুই। তো মিয়া কার সামনে কথা কও, চিনো? চিনি চিনি চিনি, ভালো মতো চিনি। আচ্ছা কয় কি আমার কথা শুনলে মানুষ নারী ঘুরি বেরিয়ে যায় ডরে,
হারে বেলা চিনের বড় না একেবারে কি জানি কয় পাক্কা হাতটা একেবারে জ্যাম আছে আচ্ছা মজবুত করে কয় ইচ্ছে মনে গেল না চিনিতে না চিনিতে এমনি করে চিনছি বাচ্চাকে কত দেখি আমি কে তুমি আমরা তোর কাছে চিনি আমি বলো তো আমি কে আপনার কথা কম তখন তা কম আগের দা নাকি পরের দা নাকি বর্তমান দা বাচ্চাকে এবার কি করে এবার কেমন কথা আগের দা নাকি পরের দা নাকি বর্তমানের দা তার মানে কি আগের কথা বলে গেছেন আপনি আগে সেদিন কি জানেন যেমনি আইছেন কইলাম না দুনিয়া থেকে এমনি আইছেন কোন রাস্তা দিয়ে আইছেন সবার সামনে পেলে মানুষ কমন সেন্স নাই ওই রাস্তা দিয়ে আইছেন তারপরে অবস্থা কি জানেন যা পাইছেন তাই মুখে পায়খানাও মুখে লজেন্সও মুখে যা পাইছেন তাই কি মুখে কিচ্ছু জানতেন না তারপরে কোনো কি যখন একটু বড় হয়েছেন না এই যে এখন আছেন মনে করেন সবই আপনার আপনার ভিতরে পায়খানা আর পায়খানা নাপাক আর নাপাক পচা পচা আর কইেন না ভবিষ্যতে কমু ভবিষ্যতে মানুষ আপনার দিব কবরস্থানে একেবারে ফারাইয়া মাটি দিয়ে খুঁইব কোনটা তোমার না বাচ্চাটা হ্যাঁ এই লোকটাই আমাদের চিনছে এই লোকটা আমার কি চিনছে তোমরা আবার আমার সালাম দিতে রয়েছো না কেউ ছিল নাই দেখছো আমার গাড়ি ঘোড়া দেখছো আমার ঠাটপা দেখছো আমার ঠাট্ট মানুষের সালাম পেলাম শূন্য সম্বন্ধ দেখিয়া আমাদের সালাম দিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে তোমাদের সালাম দেখে আমিও ব্যস্ত হয়ে গেছি আমি জানি কে নিজের ভুলে গেছি আসলে যদি চিন্তা থাকে এই লোকটাই চিনছে মেরে ভাই আল্লাহ করে আমরা শুনছি আমাদের বড়দের মধ্যে থেকে মুখে এক বেচারা ছিল বড় বিশ্বস্ত বড় কি বিশ্বস্ত ওই বিশ্বস্ত বেটায় কিনা মাসের মধ্যে এক দুইবার তার একটা ভাঙ্গা ঘর আছে ভাঙ্গা ঘরে যায় মানুষ যখন নাকি ভালো কাজ করে তখন কি হয় জানেন হযরত মাওলানা বিশ্বস্ত রহমতুল্লাহ বলতেন মুখলেস আগরা দেবো কি দরমিয়ান মুক্তাহাম হ্যাঁ যারা নাকি স্বার্থ নিয়ে চলে তাদের সঙ্গে মুখলেস কি হয় মুখলেস বলেন তো এক ক্লাসের চুইতে দ্বারা সবাই কি করে তারা শান্তি নেই মানে হেরা সবাই সন্দেহ তীর দেয় এরে আসলে দোষী হলো হেরা দোষ দেয় কারো করে এর উপরে তো সমস্ত স্বার্থবাদ যারা আছে হ্যাঁ স্বার্থ এখন আদায় হয় না এবারে হলো মুখলেস তো সবাই কয় এই বেলায় বাচ্চার সব নিয়ে লুকে গেছে আমলাই গেছে কোথায় জানি ওই যে একটা ঘর আছে ঘরের মধ্যে এখন উনি কিন্তু জবাব দেয় না কেন জবাব দিবে মেরে ভাই আল্লাহওয়ালা জবাব দেয় না আল্লাহওয়ালা কি কয় ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা আমাদের বড়দের মুখে আমরা শুনছি হার জানে মে জিত হ্যায় হার জানে মে জিত হ্যায় হারে দাও মানে গানে কইতে থাক আরে হাতি যখন চলে তখন নাকি আমরা শুনছি কত প্রাণী কত কিছু পায় হাতি কিছু পায় কি না হাতি কিছু পায় আমি যদি আল্লাহর জন্য কাজ করি কে কি করলো না করলো এত বড় আমার কি আমি যার জন্য করি উনি যে আমার প্রশংসা করে যথেষ্ট কি ভাইয়া যথেষ্ট তবে এটা ঠিক আমি যদি আল্লাহর জন্য করে থাকি আল্লাহর সন্তুষ্ট থাকি আল্লাহ আমাকে তাদের মধ্যে ভালো করে দিবে কিন্তু তার অর্থ এই না মানুষের দুর্ব্যবহার করা মানুষের সাথে কি করা দুর্ব্যবহার করা হয়তো তোমাকে আল্লাহকে হয়তো তার উপস্থিতি আমির বানাবেন কি বানাবেন ভাইয়া আমির বানাবেন তাই আমার এদিকে আসো কি আমি তোমার এমন একটা জিনিস দিব যে জিনিসে ইউহিব্বুকাল মুহিব ওয়া ইউবগিদুকাল মুবগিদ কিছু মানুষ তোমাকে মহব্বত করবে কিছু মানুষ তোমার দুশমনি করবে আর এই জিনিসটার জন্য অনেক মানুষ লালায়িত বড় বড় চোখ ফেরা চাকাচ্ছে আমি তোমাকে ওই জিনিস বড়দের দরকার নাই এসব খামাখা আমি গেলে খুবই খারাপ মানুষের আর এত মহব্বতের দরকার নাই উনি কয় এই অবস্থা তোমার দরকার হোক আর না হোক এই পজিশনের জন্য এই অবস্থার জন্য তোমার মতো একটা মানুষের দরকার তুমি চাওয়ার না চাও অন্য চাকার না চাক আমি তোমাকে এটা দিবই শেষ মাস দিলেন তারপরে কি গেলেন অমর শোনো না তাহাব্বু লোকজনের মহব্বত থেকে তুমি কি বলে বিমুখ হবে না অনেকে কয় না কি কয় না 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 তোমার কাজ মানুষের তোমাকে যাতে মহব্বত করে এর জন্য তুমি চেষ্টার ফিকির করবে এর জন্য তুমি কি করবে চেষ্টার ফিকির করবে তোমাকে মাহবুব বানাই দিবেন কে আল্লাহ তুমি এমন কাজ করবে না যেটা আমরা করি হলো দমকিয়া আর যেটা নাও পারি কি জানি কই কোনোই করলাম না না তা না নিজেকে মোটামুটি একটু বুঝে চলবে সবার প্রশংসা করার মতো চেষ্টা করবে কিন্তু তুমি প্রশংসা চাইবে আল্লাহ আল্লাহ কিন্তু নিজেকে বুঝে চলবে তারপর তিনি বললেন না তাহাব্বু মানুষের মহব্বত ভালোবাসা থেকে বেপরোয়া হবে না কেন আম্বিয়ারা কইতেন আল্লাহ লোক যদি আমাকে পছন্দ করে
আচ্ছা, লোক যদি আপনার দূর করে আপনি তবলিগ করবেন কার কাছে? লোকজন যদি আপনাকে অপছন্দ করে তবলিগ করতে পারবেন না? না। লোকজন আপনাকে পছন্দ কিভাবে করবে? এই তিন চিন্তার সাথে কাজ কি? তিন চিন্তার সাথে কাজ হলো মেরে ভাই, প্রত্যেক যারা কাজের মাঝে সামান্য একটু ডাউন হয়ে গেছে ওনাদের কাছে যাওয়া। কেন? ওয়াকফিল জানাহাকা লিল মুমিনিন, মুমিনের জন্য আপনি নিজের পাখাকে কি করবেন? ছড়াই দেন। কেন? যাতে করে তাদেরকে দেখেন না, বড় পাখি একটা মুরগি যেই দেখলো কাউয়াইছে ছিঁড়েছে, তাড়াতাড়ি করে এমন একটা ডাক দেয়, সমস্ত মুরগি বাচ্চাগুলো কি মুরগির কাছে এসে যায়। যে নাকি আসতে পারে না, মুরগি তাকে দৌড় দেয়, তাড়াতাড়ি নিজের কাছে লয়ে আস্তে করে পাখা দিয়ে কি করতে ছড়াই দেয়। ছড়াই দিয়ে যখন দেখেন না কারো বেটা বলতে কি রক্তে রাজি না, এই না মুরগি নিতেই মুরগি বাচ্চা নেওয়ার জন্য কি হয়েছে, খাপ ধরে পড়েছে, তো মুরগি সবগুলো উপর উঠে যায়। মানে তারে বলে দেব বাচ্চাদেরকে আমি মা থাকতে বলে চিন্তা করবি না। দিদি ভাই, আমার আপনার কাজ হলো প্রত্যেকটা সাথীর কাছে গিয়া সবাইকে আপন কইরা সবাইকে কাছে নিয়ে আসা, সবাইকে কি করা ভাইয়া? জানানো। সবাইকে কি করা? জানানো। এই জন্য আমরা বড়দের মুখে শুনছি দিল্লু দিন্দু, কি বল ভাইয়া? দিল 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 দেওয়ার জন্য কি চাই? দিল দেওয়ার জন্য চাই ওই হযরত ইউসুফ আলাইহিস সালাম। দেখেন মেরে ভাই, জেলখানায় গিয়ে এমন মেহনত করছেন, সমস্ত মানুষের দিল নিয়ে নিয়েছেন। সমস্ত মানুষের দিল নিয়ে কি হয়েছেন? সমস্ত মানুষের দিল নিয়ে সবার মহাব্বতের পাত্র হয়েছেন। সবাই গোপন কথা বলা শুরু হয়েছে, সবাই এসে গোপন কথা বলে। তবলিগের মেহনত এটাই মেরে ভাই। আল্লাহ করে এমন কোন একটা লোক নাই যার সাথে আমার সম্পর্ক নাই, যার আমি চিনি না, যে নাকি আমাদের চিনে না, সবার সাথে সুসম্পর্ক, সবাইকে সময় দেওয়া, যে নাকি সবাইকে সময় দিতে চায়, সবাইকে আপন করতে চায়। তার সময়ের মধ্যে বরকত দেখে আল্লাহ, বরকত দেখে ভাইয়া আল্লাহ, তার মানের মধ্যে বরকত দেখে আল্লাহ, তার সুস্থতার মধ্যে বরকত দেখে আল্লাহ, তার সব জায়গায় বরকত দেখে আল্লাহ। আচ্ছা, বরকতের কথা এইভাবে শুরু করছি। আমাদের একজন মুহাদ্দিস ছিলেন, আসর থেকে নিয়ে এসা পর্যন্ত কি করতেন? কোরআন শরীফ। আসর থেকে মাগরিব পর্যন্ত, আসর থেকে কি মাগরিব পর্যন্ত, কিন্তু এক প্রথম কাজই করে। আমি বলছি কি আমারও বুঝে আসে না কথাটা কেমনি। আল্লাহ সময়ে বরকত দিলে আমার বুঝে আসবে না। নবী করিম করতে পারিছে, পড়া বলা শুরু হয়েছে। এই সময়ের মধ্যে একদম মেরাজের সব সম্পন্ন করে ফিরে আসছে। আয়েশা দেখে পড়াটা এখন থামে নাই। কয় সেকেন্ড দেখতে শুনতে কি? 1 সেকেন্ড। আল্লাহ চাইলে 1 সেকেন্ডকে টাইম না এত লম্বা কইরা একজনের জন্য বিশাল করে দিবে, কেউ বুঝতেই পারবে না। কেউ বলতে পারবে না, বুঝতেই পারবে না। আল্লাহ যদি বরকত দেয় কেমনে দেয় দেখেন, তানবীর রহমাতুল্লাহর কিতাব লেখা, তানবীর রহমাতুল্লাহর কি কিতাব লেখা। আল্লাহ যদি শাস্তিতে বরকত দেয়, এনার্জিতে বরকত দেয়, মালে বরকত দেয়, কেমনে দেয় দেখেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর জিন্দেগিতে কেমন বরকত দিছে। মেরে ভাই, 70 জন বড় বড় ওলামায়ে কেরাম বলে দিছে, এই যে আলিম সাহেব, এই যে হুজুর, এই যে মুহাদ্দিস সাহেব, এই যে শুনেন, কোনো কামাই করবেন না, কোনো কামাই করবেন না। তো আপনাদের ঘরে যা লাগবে মিনওয়ান এত জেড লিখে বলাইবেন, সব খরচ আমি দিব, সব খরচ কি করবো আমি দিব। আচ্ছা, তারপরে মেরে ভাই আমার কাছে পরে কোনো সময় 100 ওলামায়ে কেরাম বলতো সারা রাতের জন্য, সবার চাচো, সবার সকালের নাস্তা, সকলের আরামের ব্যবস্থা, সব ওনার জিম্মায়, সব কাজিমায় ওনার জিম্মায়। পরে খানা খাইতেন একবার বিকাল বেলায়, মাগরিবের আগে অথবা মাগরিবের পর সাথে মুক্তাসিলাম। আশপাশে 40 গড়, কয়বার ভাই? 40 গড় সবাই খানার ব্যবস্থা করতেন। ঈদের সময় বাসতে কাপড় কিনতেন, সবার জন্য আগে করতেন, নিজের জন্য পরে কিনতেন। এই সব কিছু করতেন। এই সব কিছু করার ফলে আল্লাহ বরকত কেমন দিচ্ছেন? নিজের সামায় সজাগ থাকে, সামায় কি করে সজাগ থাকে। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত কি দেওয়া দিচ্ছেন? এত মানুষের কষ্ট বহন করে, এত মানুষ কি করে কষ্ট বহন করে। আল্লাহ দিয়েছেন তাইরা সুস্থতার মাঝে বরকত, স্বাস্থ্যের মাঝে বরকত, মালের মাঝে বরকত, সব জায়গায় বরকত। একজনের একা হুজুর, ও হুজুর কই কি সর্বনাশ, কই কি হয়েছে? হুজুর আপনার নৌকাগুলো আগে থেকে মাল তো নৌকায় আসো না, নৌকাগুলো সব দুইটা একাকার, কই তাই নাকি? কয় হ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক উপর এসে হুজুর হুজুর এই যে লোকটা না চাইতে না হইনি একটা কথা বলে, হুজুর আপনার মনে তো বেলাই তো আপনার 2 জন ব্যবসায়ী, যেমন পুরা মেরে ভাই নরসিংদী এই এলাকায় 2 জন ব্যবসায়ী, ওনার নাম ডুবে গেছে, আমরা তো ডুবে নাই, আপনার ডুবে নাই, আপনারা সব ঠিক আছে। মনে এবার একটু চুপ থেকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন সব লোকের কাছে দিলে হয়? সব জায়গায় আলহামদুলিল্লাহ করে মাঝে ধরে না, শুনলেই দেখি
ডুবে গেছে গায়ে, একটু করে চুপ থেকে বললেন আলহামদুলিল্লাহ। আবার বলছি ডুবছে না, একটু চুপ থেকে কি করলেন আলহামদুলিল্লাহ। যখন বলছেন যে ডুবে গেছে গা, তখন আমি দিলে দেখছি ও দিল তুই কি কর, শুনলি তো মারাত্মক একটা খবর, দুঃসংবাদ, তুই কি কর? দিলে কইছে সব জিম্মাদারি আল্লাহর জন্য দিছি, সব জিম্মাদারি পালন করবো আল্লাহ থেকে লইয়া, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আমার কি? কুরবানির সময় আমরা করি কি দোয়া করি মনে আছে কি? ও ভাই কুরবানি করার সময় দিয়ে কি দোয়া করি? কি বল? বিসমিল্লাহ আল্লাহ তো কোন ঠিক আছে, এটা না, এটা থেকে যে সময় কুরবানি করে চুরি থাকে ওই সময়, এর আগে কি কাম? মেরে ভাই আসল কথা হলো বিসমিল্লাহ ওই সময় আমরা দোয়া করি, এই কুরবানিটা কে দিছে? আল্লাহ। আল্লাহুম্মা লাকা, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। আল্লাহ আপনার পক্ষ থেকে, কার পক্ষ থেকে? আপনার পক্ষ থেকে। কুরবানিটা অর্থ ঠিক দিয়েছে আপনি, আর এখন কুরবানি করতেছি কার জন্য? আপনার জন্য। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। আল্লাহ এই প্রতীক আপনি দিয়েছেন আর আপনার জন্য জব করেছেন। মেয়ে ভাই যে কথা বলতেছিলাম, আল্লাহ আপনি দিচ্ছেন, কে দিচ্ছেন? আপনি। আপনি দিচ্ছেন, আপনি দিচ্ছেন, আপনি এই মতো করছেন, বলবেন। কিন্তু আমি যে জিম্মাদারি নিচ্ছি, জিম্মাদারি কিন্তু আমার আদায় করা তৌফিক দিতে হবে। যে নাকি মনে করি এটা আমার জিম্মাদারি, আদায় করতে হবে, তৌফিক দেবেন আল্লাহ। হ্যাঁ মেরে ভাই হয়তো যখন শুনছেন ডুবে না, তখন আলহামদুলিল্লাহ বলেন যে দিলে দিচ্ছি, দিলে কি কয় অহংকারী হয়ে গেছে কিনা, আরেকজনের রিকোয়েস্ট শেষ। এইবার এই জিলার মধ্যে মালকা আমার 10 টাকা মাল 20 টাকা দিবেন কি? না না, দিলে কয় 10 টাকার মাল 10 টাকায়। আবার দিলে কয় এই যে লাভ হবে, এই লাভ থেকে অর্ধেক তারা দিয়ে যা ডুবে গেছে গা। কেন? আহসিন, ইহসান করো। কেন ইহসান করবে? কেন কয় ইহসান আল্লাহ তোমার উপর যেমন ইহসান করছে, তুমিও মানুষের উপরে কি করো? ইহসান করো। ইহসান করলে কি হবে? তুমি করবে মানুষের উপর ইহসান, তোমার উপরে ইহসান করবে কে? আল্লাহ। তারহাম তুরহাম, তাস্তুর তুস্তার। মেরে ভাই তুমি আরেকজনকে দায়িত্ব দিবে, তোমাকে ডাকবে কে? আল্লাহ। তুমি আরেকজনের উপর রহম করবে, তোমার উপর রহম করবে কে? আল্লাহ। তুমি আরেকজনের জন্য সুবিধা করে দিবে, তোমার জন্য সুবিধা করে দেবে কে? আল্লাহ। তুমি আরেকজনকে চাইতে দরবা, আরেকজনকে চিন্তা দরবা, মনে রাখো ওয়ালা তুকামিন্না মাকরা ওয়ালা তুনসিনা যিকরা ওয়ালা তাহতিকান্না সিদরা ওয়ালা তাজআলনা মিনাল গাফিলিন। আরেকজনকে তুমি বেইজ্জত করার জন্য চেষ্টা করবা, চাইতে পারাইবা, ওই যে মাইন্ডকে দিবা লাইবা, দরবা একবারে বুঝাই দিমু, বেইজ্জত করে দিমু, মনে রাখো আল্লাহ তোমাকে গাফিল বানাই দিব। আর আল্লাহ যদি তোমাকে গাফিল বানা দেয়, আল্লাহর জিকির থেকে তোমাকে বাড়াই দিব। তুমি যদি আল্লাহর জিকির থেকে তুমি হতে গেলা, মনে রেখো তোমার সামনে বিপদ কি? আল্লাহ তোমার বাহিরকে প্রকাশ করে দিবে। আর আল্লাহ যদি তোমার বাহিরকে প্রকাশ করে দেয়, আল্লাহ পাকের মকর থেকে তুমি কি হবে না? গাফেল হবে না। আল্লাহর মকর যখন আসবে, আর তুমি কি করবা? তুমি কও আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, আল্লাহুম্মা তুফি তাইসির কুল্লি আসির ফা ইন্না তাইসিরা কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির। ওইটা আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন। আল্লাহ যেটা সহজ করে ওইটা কি হয় ভাইয়া? সহজ হয়। আল্লাহ যেটা সহজ না করে ওটা সহজ হয়। তুমি যদি আল্লাহর কাছে সহজ চাও, আফিয়ত চাও, তোমাকে আফিয়তের চাদর দিয়া, সহজ দিয়া দায়িত্ব দিবেন কে? আল্লাহ। সহজ চাইবা নাকি? তাদের মধ্যে দুইটা গুণ থাকবে। একটা নাম কি ভাইয়া? সবর। একটা নাম কি? সবর। স্বামী স্ত্রীকে বলছে আমার পরিবর্তে একজন নিয়ে নিবা, স্ত্রী বলছে আমার পরিবর্তে একজন নিয়ে নিবা। ঠিকই স্বামী দুনিয়াতে চলে গেলেন, এখন স্ত্রী মনে মনে ভয় আবু সালমা কি আর পাওয়া যাবে? আবু সালমা কি আর পাওয়া যাবে? মিল ছিল জোড়ায় জোড়ায়, কিন্তু নবীজি কইছে দোয়া করতে, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খাইরাম মিনহা। আল্লাহ মুসিবতে আপনি বিনিময় দান করেন, তার উত্তম দান করেন। আল্লাহ আল্লাহ কি করছে? ইজ্জত খালি পার হয়েছে, পার হওয়ার পরে খবর এসে কার কাছ থেকে? নবীজির কাছ থেকে। কার কাছ থেকে? নবীজির কাছ থেকে। আল্লাহ পাকের ওয়াদা, নবীর কথা 100 ভাগের 100 ভাগ হক। আল্লাহ ঠিকই আবু সালমার চেয়ে উত্তম দাঁড়িয়ে দিয়েছে। কার দিয়েছে? নবীজিকে। কার দিয়েছে ভাইয়া? নবীজিকে। বলার উদ্দেশ্য ছিল মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি যদি নাকি সবরে কে করি, সবরে কি করতে অসুবিধা কি করি ভাইয়া? ধৈর্য দান করি। আচ্ছা ধৈর্য দান মানে কি? সবর কাকে বলা হয়? সবর বলা হয় যার জন্য নাকি খবর তারে কয় সবর।
আপনি কি সফরকারী হবেন? রওদাতুস সালিহিন তামবিহুল গাফিলিনের মুলাখাস আপনি যদি এখানে পড়েন, নেকির একদম ভরপুর খাজানা হলো নিজের সমস্যাকে কারো কাছে পেশ না করা, নিজের সমস্যা কাউকে কি না বলা, না বলা। কারে বলা? মুনতাহা কুল্লি শাকওয়া সাহিবা কুল্লি নাজওয়া কারীমা সাফহি আযীমাল মান্নি মুক্তিয়ান নিয়ামি ক্বাবলা ইসতিহকাকিহা। ওই যাকে বলা, যাকে বললে সমস্যার সমাধান হবে, যে হলো নবী সর্বশেষ শেখার বলেওয়া, কেউ শুননেওয়ালা নাই, লাখ লাখ যারা শুননেওয়ালা, আমার শুননেওয়ালা কে? হাসবি আল্লাহ, আমার জন্য কে? আল্লাহ। মাইক গলায় রশি লাগাইছে, কেউ কই জানাইতি, কেউ কই সারাইতি, কেউ কই এই করছো, কেউ কি শেখ করছো, উনি কারো কেন ভাই বাসা বাইরে দেখ, বাইরে দেখ, উনি কে কয়? হাসবি আল্লাহ। কি কয় ভাইয়া? হাসবি আল্লাহ। মেরে ভাইদস্ত বুজুর্গ আল্লাহ করে, আমি যদি নাকি সব অবস্থায় কারে বলি ভাইয়া? আল্লাহ রে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে কারে কয় ভাইয়া? আল্লাহ রে। কারে কয়? আল্লাহ রে। কি কয়? ফারিজাল হামদি কাশিফাল গামমি মুনিবা দাওয়াতাল মুস্তাকিম। কি কয়? হায় হায় আল্লাহ রে কয়, ইয়া সরিহাল মুস্তাসিফিন ইয়া জারাল মুস্তাদিলিন ইয়া আমারুল খাইফিন ইয়া ইবাদাল্লাহ ইবাদাল্লাহ। হায় রে খোদা, ইয়া সানাদাল্লাহ সানাদাল্লাহ। যার কোনো আশ্রয় নাই, তার আশ্রয় কে? আল্লাহ। এই সম্পূর্ণ যখন আপনি কইতে থাকবেন, আল্লাহর আশ্রয় করবে না? হায় হায় ইয়া মুনিসাতুল ওয়াহি ইয়া সাহিবাতুল ফারিদ ইয়া কারীমান গায়রা বাঈদ ইয়া শাহিদান গায়রা গায়ব। খায়রদের ভাই সবরে নজরদান করে, আল্লাহর কাছে আশা করে, আর নিয়ামত পাইলে কি কয়? তুমি দিছো। কে দিছো? কয় তুমি দিছো। আচ্ছা, যে নাকি নিয়ামত পাইলে কয় তুমি দিছো, আর একটা বন্দা নাতির আপনি এতটুকু চোখে দিচ্ছেন, চকলেট দেওয়ার পরে আপনি বললেন, দাদা ভাই তোমার একটা বিশ্বাস চকলেট দিলাম, দুইটা আমার চকলেট দাও। আচ্ছা, এই নাতি যদি দুইটা সাইডটা দেয়, পারে না নাতির সুমা দিয়ে কেটে কি করলে বুকের সাথে মিশাই না, তাই না ভাইয়া? আর যদি সবগুলো দিয়া দেয়, একটা যদি মুখের মধ্যে ঢুকাই দেয়, আল্লাহ পারে নাই নাতিরে সব লিখে দেয়, তোর মতো নাতি আমার বরটা, ঠিক ঠিক না? আল্লাহ আরে আমি দিছি। কে দিছে? আল্লাহ। তো তুই যদি খালি কইতে পারস, কি নয়? কে দিছে ভাইয়া? আল্লাহ। তো শুকরে কি করা? সুসময় কি করা? শুকর করা। মুমিনের সিফাত কি? আস-সাবরু ফিল বালা ওয়া শুকরু ফিল রাখা। মানে সুসময় সবর, সুসময় কি করা? শুকরিয়া। সুসময় কি ভাইয়া? শুকরিয়া। দুঃসময় কি ভাইয়া? সবর। মুমিনের সিফাত। মেরে ভাই, আমি আপনি মুমিন, আমাকে আপনাকে আল্লাহ ঈমান দিয়েছে। আচ্ছা, এই ঈমানটা কি আমি হজম করে দিয়েছে? না। মালাইকা এসব সুন্দর করে কয়, তবলিগ যার হজম হইছে তার ঈমান বাড়বে। তার কি বাড়বে ভাইয়া? ঈমান বাড়বে। আচ্ছা, ঈমান যখন বাড়বে কি হবে? শুকরিয়া বাড়বে। কত দিকে মেহনত করো, বিকারি ক্ষেত্রে শুকরিয়া। শুকরিয়া মানে কি? সবারে কইয়া বলো, ভাই এই নিয়মটা আল্লাহ দিয়েছে, আপনারা আল্লাহ দিয়েছে, চলেন এই নিয়মতে শুকরিয়া আদায় করি। ওই নিয়মতে শুকরিয়া আদায় করে কি শুনছি না? ওই যে মানুষের কাম খায়, কি জানি কয়? সুখে শীত বসন্তে ফকিরকে খাওয়ায়, প্রতীককে খাওয়ায়। তাই আমরা এই নিয়মতে শুকরিয়া কি জানেন কি? তো এই নিয়মতে শুকরিয়া হলো, যারা নাকি আমার মতো সাথী আছে সবাই কইয়া বলাবো, সবাই এই নিয়মতের ছায়া তুলে নিয়ে আসবো। যারা নাকি এই নিয়মত পায় নাই, সবাইকে এই নিয়মত দেওয়া ফেরাবো। কি কয়? মিষ্টি পানি যদি পাই, নিজে খাই, সবাইকে দিই। শুনছি না ভাইয়া? সবাইকে দিই। ইমানের মতো মহাদৌলত পেয়ে গেছে আমি আপনি, যে ইমানের সামান্য থেকে সামান্য দাম 10 দুনিয়া বড় জান্নাত। এই নিয়মকে আমি একেবারে হয়ে থাকবো না, একেবারে হয়ে থাকবো না। সবার কাছে যাবো। কেন সবার কাছে কেন যাবো? সবার কাছে যাবো, আল্লাহ নিজে করছে। কি বলছে? ওয়াজিবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার মহব্বত ওয়াজিব কার জন্য? যে নাকি আমার জন্য আরেকজনের মহব্বত করে। আচ্ছা ভাইয়া, আমি যে আমার শরীরে মহব্বত করি, মহব্বত করলে কি করি? তার জন্য কত করি? করি কি করি না? তখন কয় ওয়াজিবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার জন্য খরচ করে। ছেলেকে মহব্বত করি, ছেলেকে আপু পছন্দ, মাঝে বলে সন্তানকে সময় দিতে হয়। সন্তানকে কি করতে হয়? সময় দিতে হয়। নবীজি সন্তানকে সময় দিচ্ছে, তো সন্তানকে সময় দেওয়া কি করে? নামাজ ধরাইছে। আর নবীজি নামাজ ধরাইছে, হাসান হুসাইন ফলাফলি খেলে। কি খেলে ভাইয়া? ফলাফলি খেলে। একজন পেটে বিস্কুট পেয়েছে, আরেকজন উপরে বিশ্রায় পায় না। নবীজি যতক্ষণ ফলাফলি না খেলে, না উঠে, নবীজি সেটা করবে। সেটা দেখি উঠে না। নবীজি বলে গেছে, তো বাকি তো এদিকে না ভাই গোড়া সাদা তো গোড়া সাদছে, তো গোড়া সাদা দুদিন ফিরে উঠে ডাইনে ডাইনে বামে বামে, নবীজি ডাইনে যায় বামে যায়। ফলমূলক দেখে কি আমার তাম সাজছে, তো নবীর কান উঠে গোড়া মানে ডাইনে বামে হয়। তো এই কান পিড়ি উঠছো কখন আছে? খালি কান পিড়ি উঠছে সেই দামি, যে উঠছে হ্যাঁ দামি, যে উঠছে সেও কি দামি।
মেরে ভাই যাই হোক, যেগুলো বলেছিলাম, কয় সন্তানকে কি করো, সময় দেওয়া। কেউ কয় নবীজি কি কয়, ওয়াজিবাত মুহাব্বাতি জিল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য বয়, আমার জন্য কি করে ভাইয়া বসে, আমার জন্য কষ্ট করে, আমার জন্য বয়, আমার জন্য মহাব্বত করে, আমার জন্য মেরে ভাই বস্তু বুজুর্গে একের অপরের জন্য কি করে, একটু সহ্য করে, একে অপরের জন্য কি করে সহ্য করে। তাদের জন্য আল্লাহ পাকের মহাব্বত ওয়াজিব। আল্লাহ তাদেরকে আরশের ছায়া নিচে বসায় দিবেন, ছায়া দিবেন, যেদিন আল্লাহ পাকের ছায়াতে কোনো ছায়া থাকবে না। আসলে তোর দিকে মেহনতটা কি, তাই না? সবার কাছে যাওয়া, সবার সাথে বসা, সবারই নিয়ে আসা, কেন নিয়ে আসা সবাই আমার হলো এই জন্য যাতে করে ওনার জীবন তো মসজিদমুখী হয়। কি মুখী হয় ভাইয়া? মসজিদমুখী হয়, আল্লাহমুখী হয়, আখিরাতমুখী হয়, সুন্নতমুখী হয়, আমারমুখী হয়। আরে ভাইয়া নিবেন কই থেকে, পাইবেন কই থেকে, দিবেন মানুষে মনে করে ব্যবসা তুলে এলাম, চাকরি তুলে এলাম, কৃষি তুলে এলাম, আল্লাহ দেখাইছে চাকরি লইবা, ব্যবসা তুলে লইবা, কৃষি তুলে লইবা, আরে ক্ষমতা তুলে লইবা। দেখো না, আমি রঙের আগে কিছু করছি, কিনা চাইছে, কিনা পাইছে, কিনা দিয়েছি, সব দিছি। সব দিলাম, কিন্তু যখন আমার চিনল না, বলল সব। আর আমার যদি তুমি চিনো, কিচ্ছু লাগতো না, কিচ্ছু লাগতো না। ওই কি লাগবো, যা দিছি তাহা বলো দাবি করবো, যেহেতু তুমি শুক্রিয়া আদায় করছো। আর তুমি যেহেতু আমি যা দিছি তার শুক্রিয়া আদায় করছো, বাড়াই দিন। কি বলবো, বাড়াই দিব। আবার বাড়াই তো দিবই দিব। তোমার কাছে যদি কেউ ঝগড়াখানি করে, তুমি যদি খালি কইতে পারো আমারে আল্লাহ সার্ভিস সামুদ্রিয়া নামাজ দাঁড়াইছে, নামাজ দাঁড়াও কে লেগে আমি কিছু মানে লেগে সব দিবেন কা দুইটা নামাজ করলেই ওর কত মানুষ নামাজ পড়ছে, কিচ্ছু হয় না, জানে না এই নামাজ সেই নামাজ না, এই নামাজ কি সেই নামাজ না। নামাজ তখন এখানে হাতটা ফিরাই করছে, ইয়া বদর ইয়া বদর ইয়া বদর ইয়া আল আরশিল মাজিদ ওয়া ইয়া ফাআলু লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউরাম ওয়া বিনুরিকা আল্লাযী মালআ আরকান আরশি আন তাকফিনা মিন শাররি হাযাল লিস। কইতে দেরি ফেরেশতা নাজিল হইতে দেরি নাই। কয় আমল করতে 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 এমন হবে কি, তোমার মুখ কি হবে, আরশের মুকাদ্দাসের মধ্যে তোমার মুখের মধ্যে কোনো দূরত্ব নাই। কি নেই ভাইয়া? দূরত্ব নাই। তুমি খালি কইবা আল্লাহ কি শুনবো, তুমি খালি কইবা আল্লাহ কি শুনবো। তো জোর হুজুর আপনারা যে কেনা কোন ওই বেটার বন্ধু কইবে, সেখানে ঠুস কইবো, বেটাই কইবো ঠুস, তুমি কইবা ইয়া আরহামার রাহিম, ইয়া আরহামার রাহিম। মাসে দেওয়া মানে ইয়া আরহামার রাহিম, এখন নামটা কোন এই মারবা না কিন্তু। কিরে ভাই কেউ নাই এমন জায়গায় হঠাৎ করে বিপদ আওয়াজ কে করলো? আবার উদ্যত হলো, যে মানুষের করলো ইয়া আরহামার রাহিম, এইবার আরো করতে কইছে, কইছে কাঁপাই রয়েছে একেবারে। তৃতীয়বার মারতে কইছে আমি ইয়া আরহামার রাহিম কইছে, একদম ফেরেশতা নামছে আর একদম দুটুকরা করে দিয়েছে। কেন? আমল করতে করতে আল্লাহ আসমানে তার জন্য একটু দরজা করে, কি বলে ভাইয়া, দরজা দরজা খুলতে 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 এরপরে দেখবেন খালি ওই একটা নাম্বার বারবার ঘুরতে ঘুরতে মোবাইলে দেখবেন 3 সাথে 2 নাম্বারটা এসে খালি শুরু দেখবেন কি জানি দেখবেন আইসা গেছে 2 নাম্বার। এই লাইনে কত নাম্বার সবার আগে এটাইছি না, বেশি গোল করেছে। আমিও বেশি আমল করতে করতে দরজা এমন খোলা খুলছে, খালি আমি কি জানি কই আমল করতে দেরি, দরজা খুলতে দেরি নেই, করতে দেরি করতে নাই। তুমি থাকবা পরশে, আল্লাহ শুনবে কে? আরশে। তুমি দেখবা পরশে, শুনবে কে ভাইয়া? আরশে। মানছি করতো এই সাহাবাদের থেকে চাইলাম করো না, বুঝছো? যেমন নাকি নতুন ভেবে কি করে না, সবাই সাবধানে করে, সাবধানে দিবা। এমন এক মহিলা কিনা সাহাবের লগে শুরু করছে, কি জানি করে তিরিঙ্গিরি। মানছি করে এই মহিলা সাহাবের লগে মন করে, হ্যাঁ সাহাবার বাবা মুখে তো মুখ বড় ধাস না, আমি তো মই ওই কি কইবা তারপর তো বন্ধু করে দিয়েছি। মানুষ আপনি নাকি জমি দখল করছেন, ওই মহিলা প্রথমিয়া আমি নিজে নবীর মুখে শুনছি যে অর্ধহা জমি দখল করবে, আল্লাহ একটা 7 জমি তার গলা লটকাই দিবে। আমি এই কথা শুনে মহিলার জমি নেবো, মহিলাদের জমি টাকা দিতে পারো। আসলে আমাদের দেশে যেমন একটা হয় পানির বন্যা, ওই দেশে হয় বান করে দিলে বালুর বন্যা। কিসের কথা বলেন? বালুর বন্যা, একেবারে বালু দিয়ে ভরা হয়। এর মহিলা কয় কি তাহলে বালু সরাই দিতে কন, আচ্ছা কন সাহাবের এই সময় আছে বালু সরাই দিতে, ওগুলো সাহায্য 3 টাকা ধরো সব ভাড়া দিতে ব্যস্ত। তো কয় না না আমার তো এটা সম্ভব না। আমি গেলাম বাদশার কাছে বিচার দিছি, বাদশা ওনাকে প্রভাব পড়ছে। এখন আল্লাহর লগে সম্পর্ক থাকলে ভাই বাপ ধরুন লাগে না,
হাইটাইতে করলেও হয়, হাইটাইতে করলেও কি হয়, হাইসাইতে করলেও হয়। আর ভালো মতো কইতে পারলে তো হইছেই হইছে, ভালো মতো কইতে পারলে কি হইছেই হইছে। মেরে ভাই এখন আল্লাহ রেখে, আল্লাহ তুমি তো জানো আমি জমি দিই না। এই মহিলা যখন আমার ছাড়লো না, বাদশাহ মতো গেল, চাইছিলাম মাফ করে দিলাম, কিছু কইতাম না, কিন্তু আর সহ্য হইল না। এক কাজ করো, এই মহিলার খবর তার বাড়িতে করে দাও, কেউ যেন না জানে, তার তখন তখন করে দাও, কেউ যেন না জানে। আর দ্বিতীয় হলো, আমারও তুমি পুরো কাজ করে দাও, একদম স্পষ্ট করে দাও আমি তার জমি নিয়ে নেই। তুমি মানে কি করো, স্পষ্ট করে দাও, মোকদ্দমা খালাস, বেকুসুর খালাস। আল্লাহর কি মেহরবানি, বাদশাহ দরবারে গেছে, উনি কি কয়, আল্লাহ দেখাই দিব, আল্লাহ কি দেখাই দিব। কইছি আল্লাহ দেখবেন, দেখি একটু অপেক্ষা করেন। ইন্তিজারুল ফরজি লিল ইবাদা, ইন্তিজারুল ফরজি ইবাদা মানে দোয়া করছি মাসলা ভালো হবে, এটা কি ভাইয়া এবার গাছ লাগাইছি ফল দিব, নাকি আজকে গাছ লাগাই তারপর ফল পান না, না সময় দিতে হয়, সময় দিতে হয় না। আমরা দোয়া করছি, অপেক্ষা করেন, করতে থাকেন, করতে থাকেন, গাছের পরিচর্যা করে থাকেন, ফল ধরবো, ফল কি ভাইয়া ধরবো। অনেকে আচ্ছা ঠিক আছে, আপনি যখন করলেন যে অপেক্ষা করতে মনে হয় দেখেন, তো দেখি দেখেন না, পরীক্ষা নিয়ে তারিখ করে, সিদ্ধান্ত হওয়ার আগে কি হয় বারবার তারিখ করে। তো এইবার তারিখ করছে, দ্বিতীয় তারিখ আসার আগে আল্লাহ এমন বৃষ্টি দিছে, পাহাড়ের পানি যখন নামছে, কোথায় ঠিক রেখেছে বালু মলু সব সেই একাকার। আচ্ছা বালু যখন চলে যায়, পানি যখন টান দেয়, ওই যে লাইনের উপরে ফুলবাড়ি মরে যে করেছিল তা হয়ে যায় না, একদম সবার সামনে পানি গেছে গা, পানি কমে গেছে, সবার সামনে স্পষ্ট হয়ে গেছে গা, সবার কি জানি সীমানা। মানুষ এই মহিলা খামাখা সাহাবালি বাড়াবাড়ি করো, আরে সাহাবি কই তোমার জমি দখল করছে, তোমার জমি তো ঠিক আছে না, এটা দেখলাম ওনার জমিও ঠিক আছে। মোকদ্দমা শেষ, মোকদ্দমা কি শেষ, বেকুসুর খালাস, এক ক্লাস কবুল হইল। আরেকটা হয়েছে না, একদিন দুই দিন তিন দিন নেওয়ার পরে যখন চোখে দেখেন, খালি চোখ মুছে মানুষের কি হয়েছে কম কম দেখি। আল্লাহর কি মেহরবানি, একদিন হাঁটতে হাঁটতে বাড়ি মেরেছিল বিশাল বড় গভীর কুয়া। জন্ম বোধে আইডিয়া থাকে, যার জন্ম বোনা আইডিয়া থাকে না, হঠাৎ একদিন কুয়া মানে পড়ছে আর মরছে, আর কইরা মহিলা বেটকাই রয়েছে। ওই দেশের কুয়া গুরু ভাইয়া যারা গেছেন আমার দেশে তারা জানেন। আমরা এক জায়গায় গেছিলাম, মানুষে কইটা নাকি আসমানতে তারা পয়সা পড়ে গেছিল পাহাড়ের মাঝখানে, গভীর কারে পয়। আমরা দেখতে গিয়ে আমাদের একসাথে পড়তে হয়েছিল, আল্লাহ কোন রকম ধরে বাঁচাই দিচ্ছে, নাকি হ্যাঁ পড়তো। এর মধ্যে যারা দেখতে গেছে বেশিরভাগে মাথা ঘুরে পড়ছে আর মরছে, একটা ফেরত আসে নাই, এমন গভীরের গভীর। আবার নিচে পানিও আছে, বাতাসও নাই। আর এই সমস্ত দেশে নিচে ঠান্ডা কারে পড়ে পড়ছে ময়রা, যে সাঁতার জান না, ভেটকা থাকে না, ময়রা পচ্চা বইলা শেষ। একদিন দুই দিন তিন দিন, এক সপ্তাহ দুই সপ্তাহ মানুষ কই গেল নাই নাই হারাই গেছে। হঠাৎ করে একদিন এই দেখেছিল আল্লাহ দৃষ্টি দেখা দিচ্ছে নিচের দিকে ভালো মতো মাথা নিচে দেখা দেয়নি, বন্ধ কষা বন্ধ। কিনে ভাই মানুষ মনে বন্ধ এই থেকে একজন বালতি বলাইছে অনেক করে, দেখে ওই মহিলার কাপড় উঠে গেছে। আর গোস্তম খাদ্য সব কি একদম শেষ। সাহাবী যে দোয়া করছিল তার কবর তার বাড়িতে হয়ে যায়, কেউ যেন না জানে, ঠিকই জানলো না, ঠিকই কি জানলো না। মেরে ভাই কয় তুমি যখন নাকি আমার সাথে সুসম্পর্ক কায়েম করবে, কিসের মাধ্যমে? আমাদের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, আর এলেম শিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? এলেম শিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? মানুষের উপকার করার মাধ্যমে। মেরে ভাই মানুষের সুসম্পর্ক কায়েম করে দেয়। মানুষের উপকার কি করবা? আরে টাকা দিলাম, কয়দিন দেখেন টাকা, বাড়ি দিলাম, কয়দিন থাকবেন বাড়িতে, দিলাম তোমার কাপড়, কয়দিন বহন করবেন কাপড়, দিলাম তার দিলের মাঝে কিসের ফোয়ারা? ইমানের ফোয়ারা। কিসের ফোয়ারা? ইমানের ফোয়ারা। কি দিলাম ভাইয়া? ইমানের নূর। কি দিলাম ভাইয়া? ইমানের নূর। ইমানের নূর দেওয়া দিলের মধ্যে চাহা আমলের তবক, আল্লাহ আমল করে মাসলা হল, আমল করে কি মাসলা হল। কেন জানে মেরে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সমস্যা আসছে, কি ভাই সমস্যা আসছে, একটু অপেক্ষা করো। ফরজ নামাজ পড়বা, চাইবা পাইবা, ফরজ নামাজ পড়বা, চাইবা কি পাইবা। কামিশা কয় কি পানি নাই, মরে গেছি এত, অপেক্ষা করো, অপেক্ষা করো। নামাজ পড়মু, চামু, খামু। নামাজ পড়ছে, চাইছে, পাইছে। আচ্ছা এইবার যখন পাইছে, ভবিষ্যতে পাইবে না? আশা বাড়ছে কি পারছে না? বাড়ছে। সামনে গেছে, গিয়ে সমুদ্র, নৌকা নাই, মাঝে নেই, মাল্লা নাই। আমি সব চিন্তা করতেছি, সাথীরা কই আমি চিন্তা করেন কেন? আগে তো দোয়া করছেন, পাইছেন, তো এখন দোয়া করলে পাইবেন না? দোয়া করেন। একজনে কয় আমি এই সামান্য একটু পানি, এই যদি আমার মশলা, এটা আবার কি যে কন্যা মেরে কি কয় ফলান্ত করা। উনি একেবারে এসে গেছে, আরবিতে বলা এটা বীজ
ইমানি একটা কাইফিয়ত, ইমানি একটা কি কাইফিয়ত, ইমানি কাইফিয়ত যখন হয়ে যায় না তখন অন্তগুলো ফালাইছে গোলা, ভিজে না, ডুবে না। আচ্ছা উনি যখন ডুবে না, ভিজে না, ওনার পিছনে যারা করেছে বইরেছে নাকি, তারা ফালাইছে, ডুবে না, ভিজে না, আল্লাহ সবাই গেছে। আচ্ছা এই অবস্থা যখন দেখছে যারা হয়েছে তারা আছে নাকি দৌড় দিছে, তারা আছে নাকি দৌড় দিছে। মানুষে কয় মুসলমানরা না কি জানি যুদ্ধক্ষেত্রে করে পারদর্শী, মগা মগা মুসলমান যুদ্ধ করলে কই। আচ্ছা বদরের মক্কায় যুদ্ধ হয়েছিল, মনে কিছু না, বদরের মধ্যে যুদ্ধ হয়েছে, ওই না যুদ্ধ কারে কয়, আমার আছে শক্তি 100, আমার আছে কত 90, এটা না যুদ্ধ। আপনার আছে 100, আমি খালি হাত, এটা যুদ্ধ? তোমাদের ঘোড়ায় তো একদম বোট, খাইয়া দেয় তো একদম বোট, তবরে তো একদম বোট, সবকিছু তো একদম বোট। এদিকে সাহাবারা সুদার সোডে সুদাইয়া হাঁটতে পারে না, খুব নবীজি পেটের মধ্যে পাত্র বান্ধা, জ্বরে শক্তি কি জানি কোন শরীরের শক্তি গেছে গা, জ্বরাইয়া কইয়া বসলাম কার কাছে যাবো, আমার প্রিয়জনের কাছে যাবো। কেন? একদিনের জ্বরে সর্বনাশ শেষ, তাইলে যদি কেমন জ্বর হয়, তাইলে কম দেখি মদিনার জ্বর, আসুন তো মারু, আসুন তো কি মারু, সাহাবারা হাঁটতে পারে না। আমি দেখে আইছি সবই মরা আর হাঁটতে পারে না, খালি বান বান মাইরো না, আরে তোমার বিজয় রাখি হ্যাঁ মদিনা মক্কায় সুটকি লাগায় মারুন, তিলে তিলে মারুন, তিলে তিলে কি মারুন, খালি বান বান ওরার হ্যাঁ আল্লাহ তুই মানুষের হ্যাঁ যাবি, পরে মাইরা দেখামু, তোরে মাইরা কি দেখামু। ঠিকই যার হাতে কিচ্ছু নাই, আল্লাহ সারা আল্লাহ 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 আল্লাহ। আমার সাহাবারা যে মেরা তুমি নবী দোয়া করছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিল ইসাবা লা ইয়াবাদ হাত্তা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ আমার এত দিনের মেহনত করা এই সামান্য একটু গুটি পায়ে চলো, এটা যদি তুমি মেরে দাও কিয়ামত পর্যন্ত তোমার নাম নেওয়া থাকবে না। আল্লাহ বিশাল বড় আশা নিয়ে কিয়ামত পর্যন্ত তোমার নাম নেওয়া থাকবে, আল্লাহ ওই আশা নিয়ে এই কয়েকটা লোকের মজাটা খারাপ করছি, আল্লাহ মেরে দেবে না, মেরে দেবে না, আল্লাহকে মারতাম না, কি বলতাম না, মারতাম না, আল্লাহ সাহায্য দিব। সকালবেলা নবী কয়ে এখানে আবু জেহেল পড়বো, এখানে মুখে পড়বো, এখানে মুখে পড়বো, আল্লাহ নবী কয়ে এসে পড়বো, আর পড়তে বাকি আছে কি না, আল্লাহ পালাইছে কারে দিয়া, বড় বড় লোক দিয়া না, না বড় বড় লোক দিয়া, দুই বাচ্চা দৌড় দিচ্ছে মানুষকে, বাচ্চা দৌড়াদৌড়ি করে, আমাদের এখানে বাচ্চারা খেলাধুলো করে না, দুই বাচ্চা দৌড়াদৌড়ি করে, বাচ্চা দৌড়াদৌড়ি করে এই যে আল্লাহ দেখাই দিব, এক বাচ্চা করে তুই গিয়ে মারবি গাবুরের গোড়ার পাওকে ঠেলাবি সামনের দিকে, আর গাবুর যখন মারি করবো আমি কেটে পাও, বলা ভাইতাম না তো বিশ্বাইয়া, আমার হাতে তরবারিও পাইতাম নাকি, বলা পাইতাম না, মুখ পাইতাম না, ভেটো পাইতাম না, পা মুখলো গাবুরের কি জানি কয় পাও, পাও কেটেলাম, পাও কেটে নিলে বাঁধতে পারতো না, বড় বাইরে মারবো, আমরা মারবো কেমন এত বড় গাবুর। ঠিক এই পরামর্শ অনুযায়ী একজনকে দামাদাম খুব পাও কেটে দিয়েছে, আরেকজনে গাবুরের পাও কেটে দিয়েছে, গাবুর এখন কি লড়তেও পারে না, শেষ হইতে পারে না, শব্দ দিছে কেউ আপনার জান বাসা, এখন গাবুর করে রয়েছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বকের উপর চেড়ে বসে, কে ইবনে মাসউদ, ও রাখালের বাচ্চা রাখাল, কি করতে আইছস, তো গল্লা কাটতে আইছি, তো সাবধান তোর ভাইকে বর করবে কিন্তু আমার জায়গা বর করবি। আচ্ছা খেতে বর করলে কি কিছু বেছে নেবো নাকি না, বেছে নেবো তোর টাকা বর করবি না আমার টাকা বর করবি, কাপি কথা জানো কখন দেখ ওই দিকে এদিকে কেন, যাতে কল্লা দেখলে মানুষের সরকারের কল্লা কি গো, আচ্ছা মরার পর সরকারের কল্লা করলে কি গো, কি যাতে যাওয়া মস্তানিয়া। মেরে ভাই যে কথা বলেছিলাম আল্লাহ দেখা দিচ্ছে, কয় সাহাবায়ে কেরাম তো বলেন যুদ্ধ করে না, যুদ্ধ করে নাই, কারে মানাইছে ভাইয়া, আল্লাহ, কারে মানাইছে আল্লাহ, আল্লাহ যখন মানাইছে তা আল্লাহ কি করছে, খালি যুদ্ধের মাঝে গেছে করে দাওয়াত দেওয়া নাই, খালি গেছে খেলা কয় দেওয়া মুদের, দেওয়া মুদের কে গেছে ভাইয়া, আরে এরা মানুষ না, মানুষ না, মানুষ না, এরা কি মানুষ না। আচ্ছা আবার হঠাৎ আইছি একজনের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কি জানি মারা গেছে লোলা, আরে একজনের কি আলাদা কি মানুষে কয় তোমার মনে ইমানে কিছু কর্মত আছে, তোমার ইমানে কি কর্মত আছে, ওই তো কি করলে এই নদী সমুদ্র যদি আমার প্রবাদে দেখছিস মানুষ কি কয় একদিন হয়েছে লোলা হয়েছে, লোলা লইয়া বর্ষার উপরে কয় তোমরা দেশে আমার ইমানে কর্ম আছে, লোলা লইয়েছি আরে না লোলা রাখতে। হযরত ইব্রাহিম সব সুন্দর করে কি আসলিহ মা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু মা বাইনাকা ওয়া বাইনা সাইরি খালকি। ও মানুষ সরকারি করতে চাও, সম্মান পেতে চাও, আরে নিরাপত্তা চাদরকে বেশি দিতে চাও, তুমি কি দুনিয়াতে আল্লাহর নাম কি করতে নাম বন্ধ করতে চাও, তাহলে তুমি করো আল্লাহর সাথে মাসলা চুকাও, আল্লাহর সাথে তুমি আল্লাহর সাথে মাসলা সমাধান করবে, আল্লাহ সব জায়গায় মাসলা সমাধান করে দিবে। কে করবে? আল্লাহ। সাহাবারা দিবে আল্লাহর সাথে মাসলা সমাধান
সমাধান করছে, তো আল্লাহ দেখা দিচ্ছে আমার সাথে সমাধান করছো, আইসে এইবার আইসে চলছে। আরে আমির সাথে চলতেছে, চলতে চলতে হঠাৎ ফিরা ওরাতে পড়ে গেছে হাডি ভেঙে আমির সাথে শহীদ। আমির সাথে কি শহীদ, আর শহীদ হওয়ার পর আমির সাথে দাফন করতে হবে না? তো দাফন করবে সমুদ্রের পাড়ে, বেশিরভাগ এলাকায় দেখবেন কি যে কয় বালু আর বালু। তো বালু জমিনের মধ্যে কোন দিকে দাফন করে দেখবো আমির সাথে, আবার শিয়াল ঘুরতে লাশ তুলে দেখবো, খেয়ে দেখবো আমির সাথে লাশটা তুলে খাই দেখতে কষ্ট লাগে না? সবাই মিলে কি করবো, কেউ লাশ লিয়ে চলেন, কেউ না দাফন করলাম, শেষ সিদ্ধান্ত দাফন করলাম। তো মালিক বালুর জমিয়ে দাফন করছে, দাফন করে খালি বিকেল বেলা গেছে এক জমিনে গিয়ে দেখেন পাথরের জমি। খালি আমি সাথে দাফন করলাম, কে লেগে না লাশ তুলে যাও। তো পিছনে লাশ তুলতে আইসি, লাশ তুলতে আইয়া দেখে খালি লাশটা তোলার লাগিয়া মাঠ দেখালে সরাইছে, মাঠ দেখালে কি সরাইছে, দেখে আল্লাহ লাশ নাই, কিনে দেয় লাশ নাই। মাটির তলে গর্ত যে কত বড় হইছে আল্লাহই ভালো জানে। আর এইখান থেকে গেলাম থেকে আইতাছে আল্লাহ, কি আইতাছে ভাইয়া? সাথীরা কোনটা যে আশ্চর্য তাই বুঝলাম না। কি বৃষ্টি পাওয়াটা আশ্চর্য, নাকি সমুদ্র পাওয়াটা আশ্চর্য, নাকি না আমি লাশটা দাফন করলাম কি একবার লাশটা গায়েব হয়ে গেল, এত বড় গর্ত হইল আর সুবাস আইল, কোনটা যে আশ্চর্য তাই বুঝি না। আর ভাইয়া আল্লাহর সাথে সম্পর্ক করেন, দিনের জন্য মেরে ভাই নিজেকে ফেদা করেন, নিজের জানমালকে বাঁচান, উম্মতের জানমালকে মেরে ভাই আল্লাহর জন্য অর্থ করার জন্য বলেন, বুঝ থেকে বাহির করার জন্য উম্মতকে বাহির করার চেষ্টা করেন। আপনাকে চমকাবে আল্লাহ, আপনার ওসিলায় হাজারো লাখো মানুষের দিলের তালা খুলবে, সবার আমল সুন্দর হবে, দুনিয়া থেকে মেরে ভাই আল্লাহর গজব করবে, আল্লাহর নাফরমানি বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাকে রহমত নাজিল হবে, প্রত্যেকটা মানুষের সম্পর্ক হবে আল্লাহর সাথে। মানুষের জিন্দগিতে পাইলাম না, খাইলাম না, দিল না, কেস মোকাদ্দমা আর দেশ গতরা ফাঁসা, অহংকারী, আজানি করে মিথ্যা, আজানি কি করে গোসা, এই সব চলে যাবে। দুনিয়া হবে সুজলা সফলা। ওই যে আমাদের দেশে কি তৈরি করে মাঠ করা ফসল, আজানি পুকুর করা কি দান, পুকুর করা মাছ, আর জমিন করা কি দান, আর গোয়াল করা দুধ, দুনা করা দুধ, গোয়াল করা গাই, আজানি কি করবে গোয়াল করা সন্তান। যদি ওই মেরে ভাই আগের অতীতকাল পাইতে চাই, তাহলে কি করতে হবে? সবার পিছনে মেহনত করিয়া এখন থেকে সবাই মেরে ভাই শনাক্ত করিয়া কারণটি সমস্যার সমাধান দূর করার জন্য আমি করবো ওনার সমস্যার সমাধান, আল্লাহ করবো তোর সমস্যার সমাধান। সবাই মসজিদের ছায়াতলে নিয়ে আসবো, সবার জিন্দিগি হয়ে যাবে পাপ মুক্ত, মেরে ভাই অন্যায় মুক্ত, হিংসা মুক্ত, চুরি মুক্ত, মিথ্যা মুক্ত, এক জায়গা থাকবে না পুরো দুনিয়াতে। সবার মাঝে আসবে শান্তি, সবার মাঝে কি আসবে শান্তি। এই মেহনতের ফসল দেখি আল্লাহ কোরআন কাছে উল্লেখ করছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। মাতৃত্ব কায়েম হয়ে যাবে, মাতৃত্ব। সবাই আমার ভাই ঠিক আছে ভাইয়া, আমার ভাই বকরের মকায় মেরে ভাই বড় লোকের পোড়া ধরা করছে। তো বড় লোকের পরে ধরা করে তার ভাই ছোটকাল থেকে মুসলমান, জন্ম একের আগে থেকে মুসলমান, বদরি সাহাবী। এখন বড় ভাই কয় কি আমাকে পয়সা মানে, তার মা বড় ধনী মানুষ, যখন চিল্লালি শুনবো কানতেছে তার মা 20 বিরাট টাকা পাঠাইবো। তাই কই এই ভাই তুমি আমাকে এই কথা কইলা, ভাইয়ের বিরুদ্ধে এই কথা কয়, তুমি আমার পয়সা মানতে পেরেছো, চুপ, তুই আমার ভাই না, আমার ভাই উনি, আমার ভাইকে উনি, তুই আমার ভাই না, তুই কাপড়, তুই আমার কিসের বাইরে, চুপ কর, তুই আমার ভাই না। আল্লাহ করে ভাতৃত্ব কি হলো, মুসলমান হয়ে যাও। আপনি তো জানেন আমি একটা দিন হয়েছে, তোমার দিন সম্পর্কে আমি তোমার চেয়ে ভালো জানি, আদি তোমার দিন সম্পর্কে আমি ভালো জানি। দূর থেকে আইয়ে আর খবর এখানে মুসলমানদের লাভটা কি, ফাইতাম না কিছু গেলে দিতে হইব। কারণ নবীর কাছে একটা মেয়ে, ওই মেয়েটার বলে একটা বাচ্চা, দেখা যায় পেটে কিছু নাই, কি নাই বাচ্চারাও কাঁদতেছে, মানবতার খাতিরে কিছু দিতে হইব। নবীজি কয় মুসলমান হয়ে যাও, কি দেখছো অভাব, এমন একদিন আসবে, এই দিন হলো প্রাপ্তির নাম। কিসের নাম দেয়? প্রাপ্তির নাম। এই দিন প্রত্যেকটা মানুষকে এমন করে দিবে, এমন স্থানে আসবে, সবাই জ্ঞানেওলা বলে দেবে, লেনোলাতে কেউ থাকবে না। ওই কি কম, ওই কি দেখো চতুর্দিকে, কোথাও নিরাপত্তা নাই। এই দিন নিরাপত্তা দেওয়ার জিনিস, এমন নিরাপত্তা আল্লাহ দিবে। শুধু ইয়ামানের সনা থেকে একজন মহিলা আপনার মস্তক সুসজ্জিত করে মদিনা মক্কায় আসবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, তার দিকে কুদৃষ্টিতে দেখলে ওরা কেউ থাকবে না। কি কম, আরে শুনছো কি ওই যে অমুক শহর,
শুনছি আমরা বলি না জাপান জার্মান ওই যে মনে হয় মেরে ভাই কিছু এরকম দেশ ছিল শুনছো ওই দেশের নাম শুনছি ওই দেশের রাজকন্যা সীমা বিনতে বুখাইলা রাত্রিবেলায় এরকম এরকম একবারে ভাই রইব সব মুসলমানদের পড়ত লাইব ইমানের কয় নম্বর সাহাবী কি কয় ইয়া রাসূলুল্লাহ আমি যদি তাদের তোমাকে আমরে দিব বা কত মারা দিব খাতির দিয়ে দিবেন বাবা দিয়ে দিলাম পরীক্ষা তাহলে খাইয়া গেলাম তাহলে কি খাইয়া গেলাম নবীর কথার উপরে আস্থা রাখা সাহাবারা কামিয়াব সাহাবারা কি ভাইয়া কামিয়াব আর আমরা মুসলমান হয়ে আস্থা রাখতে পারি না নবীর কথা বইতে আস্থা রাখতে তিন চিন্তা দিয়ে আস্থা রাখতে পারি না কি হতে পারি না আস্থা রাখতে না তাহলে পাথর তাহলে কি ভাইয়া পাথর জানে নিরাপত্তা নাই মানব নিরাপত্তা নাই শীতের থকথক করে কাঁপে এমন সময় পাথর খনন করতেছে খাল খনন করে আর মেয়ের ভাই খাল খনন করতে করতে একজন আয় ইয়া রাসূলুল্লাহ আর পারছি না কইছেন বিশাল পাথর ইয়া রাসূলুল্লাহ আর পারছি না মানতে নবী বললেন আমার এই নতুন পারছো না চাদরটা পাথরের রাখিয়া মিহাউলটা লইয়া নবী একটা বাড়ি দিছে নবীর বাড়ি কার বাড়ি ভাইয়া নবীর বাড়ি এক বাড়িতে পাথর তিন ভাগের এক ভাগ লাগিয়েছে একটা আলোজ বাড়িছে নবীকে আল্লাহু আকবার সাহাবাকে আল্লাহু আকবার তোমরা আল্লাহ কইলা কামনে কইছেন তাই আমার সামনে তো সবার উদ্বাসী হয়ে পড়ছে এই জন্য কইছি রাসূলুল্লাহ যদি করে দোয়া করেন না যাতে আল্লাহ এই সকল সওয়াব আমাদেরকে দেয়া দেয় নবী কথা আল্লাহ তোমাদের দিয়ে দিবে এইভাবে সময় আল্লাহ আকবার কইছে একেবারে বসাইয়া আরেকবার দিছে আবার উঠছে আবার আল্লাহ আকবার কইছে সবাইকে আল্লাহ আকবার কয় রাসূলুল্লাহ দিব দিয়ে দিত নবী কথা দিয়ে দিব কই তো যে সাহাবারা খুশিতে আটখানা মুনাফিকরা কি কয় খাইতে পায় না নিরাপত্তা নাই আরে শত্রু মোকাবেলা করতে পারে না পাগল কাহিকা স্বপ্ন দেখায় স্বপ্ন কি দেখায় ভাইয়া স্বপ্ন স্বপ্ন বলছে নাকি বাস্তব হয়েছে বাস্তব আল্লাহ করে তবলিগের জগতে আমাদের বর্ণনা করে স্বপ্ন না ভাইয়া স্বপ্ন না স্বপ্ন না কি ভাইয়া বাস্তব কি ভাইয়া বাস্তব আমাদের কাকন মসজিদ বানাইছে আল্লাহ কবরদার নূরকে বর্তরা পক্ষে হাজি আব্দুল মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই সময় কাকন মসজিদের নিচতলার সামনে বাসনটাই ভরে না আইসে আমাদের রহমাতুল্লাহ সাইকেল সম্মুখে আইসা কয় হাজি জি তুমি মসজিদে বহুত ছোটা কালিয়া হাজি মসজিদটা তো ছোটা করবো ছোট বানাই না কেন নিচতলা বলা তোতলাও তোতলার এক সাইডে আমার সাত ছিল না আইসা কয় হযরত নিচতলার সামনে বাসনই তো বলে না হাজি একদিন আয়েগা ওর টুটনা ঢুকনা পড়েগা তুমি যেটা বানাইছো এটা ছোট হয়েছে একদিন এটা ভাঙতে হবে মুমিনের দৃষ্টি থেকে বাঁচো মুমিন আজকে দেখে না মুমিন কি দেখে অনেক দূরে মুমিন কি দেখে দূরে মুমিন কি দেখে কবর মুমিন কি দেখে হাসর মুমিন কি দেখে জান্নাত মুমিন কি দেখে জাহান্নাম মুমিন কি দেখে লিকা রাব্বিকুম আল্লাহ দিদা আল্লাহ কি দিদা মেরে ভাই যে কথা বলেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আল্লাহর সাথে সুসম্পর্ক বিদায় কাফেররা কয় মুসলমানরা না যুদ্ধবাজ ও বোকা যুদ্ধ হয়েছিল বোকা গাই কেন যুদ্ধই হয় নাই কেন কাফেররা জানতো সাহাবাদের নেই কিছু সাহাবা আছে আল্লাহ খালি আল্লাহরে কয় আল্লাহরে কি কয় আর আল্লাহ শুনে বাস কইতে দেরি মানতে দেরি নাই কইতে দেরি মানতে কি দেরি নাই নবী কয়ে দিয়েছে আমার সাহাবাদের নেই কিছু সাহাবা নাম কই দিয়েছে একটা নবী দিয়ে একটা নাম কয়ে দিয়েছে অমিন হোক বারা অমিন হোক বারা তাদের মধ্যে একজনকে বারা কাফেররা যদি শুনতো খালি কে আইতেছে আইতেছে হাবিবান মুআফি হাবিবান মুআফি সর্বনাশ সর্বনাশ এইগুলো তো কোথায় কোথায় কাফের করি কারে করিবে আল্লাহ মেন ভাই যুদ্ধের মধ্যে গেছে কি করে আল্লাহ বহুবার যুদ্ধ করছি তরবারি যদি বাইরে বাইরে করছি মানুষের রক্ত প্রবাহিত হয়েছে এইবার আর তরবারি তো বাইরে বাইরে করুন না শুধু আল্লাহ এইবার তোমার যুদ্ধ ছাড়া বিজয় যুদ্ধ ছাড়া কি বিজয় এই সময় তো সময় যোগে যোগে সবাই লেখা আছে তাই কে দেখো আমি তো কোনো সময় আমি গেলে বুঝছেন পাবো সবাই লেখা আমি নবীর কাছে শুনছি সবাই মিলা যখন দোয়া করে সবাই মিল্লা সবাই বসে একসাথে দোয়া করে একজন দোয়া করে সবাইকে আমি তাদের দোয়া কবুল হয় তাদের দোয়া কি কবুল হয় আমি দোয়া করবো তোমরা কিন্তু আমি তোমরা কি করবে আমি দোয়া শুরু করছি আল্লাহ প্রশংসা করে আল্লাহ যুদ্ধ ছাড়া শাহাদাতের মাকাম দাও আর বিজয়ী দান করো কি দান করো বিজয় দোয়া শেষ কিনা হ্যাঁ রাস্তা কেটে রেডি হয়েছে তেল দিয়া এই মাত্র মনে ঠিক মেরে দিব আর এই মাত্র কি বর্ষা মেরে দিব উনি বিরক্ত দিকে সবাই নিজে স্বামীকে যাও আল্লাহ তাই কি একবারে শরীরে শুনে যাবো বেরোয় ওনার দোয়া শেষ ওনার দোয়া কি শেষ দোয়া শেষ হইতে দেরি ওই দেশের যে জেনারেল
ওই জানাবের যুদ্ধের ময়দান ধুইয়া দিছে তো সাগরের মতো। মুসলমানদের মানে সেনাপতি কই কেন না সেনাপতি কই আমি সব কই গেলেন একজন ওই সীমায় গিয়া হয়েছে একটু খেলা দিয়া ওই সীমায় সেনাপতি সাহেব শোনেন, যুদ্ধে হার মাইনে নিলাম। কি যুদ্ধ হয়েছিল হার মানা? কবে যুদ্ধ হয়েছিল? আচ্ছা, কামটা যদি শুনতো কে আইতেছে নোমান ইবনে মুকাররিম, কি ভাই নোমান ইবনে মুকাররিম, কাফেররা যদি শুনতো আইতেছে বলালেন কি নাম? মুআয ইবনে জাবাল। কে আইতেছে ভাইয়া? মুআয ইবনে জাবাল। কাফেররা যদি শুনতো আইতেছে কে ভাইয়া? আল্লাহ। সাহাবাদের মাঝে একজন সাহাবী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই লিকুল্লি উম্মাতিন আমিন, প্রত্যেক উম্মতের জন্য একজন আমিন আছে। আমার উম্মতের আমিন কে? আবু বাইদুল জাল্লাহ। ভাই আমি যার আখলাকের উপর ইচ্ছা তার আখলাকের উপর হাত তুলতে পারি, দুজনের পারলাম না। একজন হলো জাফর, আরেকজন নাম কি ভাইয়া? আবু বাইদুল জাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আজকে আমার ভাই নাই, যদি আজকে আমার ভাই থাকতো নিশ্চিন্তে আমার পরে আমি বানাইতাম, কোনো চিন্তাই করতাম না। তো দেখলাম কি? আবু বাইদুল জাল্লাহ, আবু বাইদুল জাল্লাহ। হ্যাঁ, যদি কামরা শুনতো আইতা থেকে খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহ পাকের নাঙ্গা তরবারি। তো ভাই আমি আসি কই কেন? কই খাইয়া তো দেই, ভাই ভাই মানে লাগছে, সব শুরু হয়ে গেছে গা, সব কি শুরু হয়ে গেছে, নাম শুনলে শুরু হয়ে গেছে গা। আর যদি শুনতে পারে নোমান ইবনে মুকাররিম আইতাছে, আল্লাহ 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 আল্লাহ, কি তার কথা তো তুমি তাকাই না, তুমি কি করে না তাকাই না, কোন দিকে তাকায়? আসমানে। যুদ্ধের ময়দানে কি আসমানে তাকাইছে? মানুষ রে মানুষ কি মগা চামড়ে ছিল। আরে আমাদের সাথীরা সব আহত হয়ে যেতেছে না, আর উনি খালি আসমানে তাকাইছে। বেটা নবীর সাথে তোমরা ছিল না, আমরা পরিপক্ক বয়সে একদম বয়সের টুম্বু নবীর সাথে ছিলাম। আমরা যুদ্ধ কোনো রণযুদ্ধ করি না, আমরা যুদ্ধ কিনা সন্ত্রাস করি না, আমরা যুদ্ধে কিনা তরবারি শক্তি করি না, কিসে করি? আল্লাহ পাকের সাহায্যে। আসমানের দিকে তাকাইছি, কখন আল্লাহ আসমানের দরজা খুলবো, আল্লাহ পাকের সাহায্যটা আইব। আল্লাহ পাকের সাহায্যটা কি আইব? আল্লাহ পাকের সাহায্য যখন আইব, যাও তোমার কই দিলাম, আপনার বেশি লম্বা কথা বলেন, আল্লাহ পাকের সাহায্যে তুমিও বুঝবা। আসলে একটু গল্প করেছেন আপনার কন্যা গল্প করেছেন হঠাৎ করে ঠান্ডা বাতাস থাকে, সবাই কিছু করবেন নি। আল্লাহ অনেকটা হঠাৎ করে ঠান্ডা বাতাস চালাইব, ঠান্ডা বাতাস যখন চালাইব না, আমি তিনটা তকবির দিব। তিন তকবিরে তিন কাজ করবা। এক তকবিরে সবাই উযু করবা। উযু হলো কি? মুমিনের হাতিয়া। মুমিন কি বলে? হাতিয়া। তো রাসূলের কাছে এক নয় করে আমি অভাবী, খাওয়ার কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ বড় বড় আদি মানত করা যা উযু শুনতে কিছু করে ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে না, এখন যদি একটু মেহমানকে খাওয়াইতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ মেহমান না করে মজা লাগে না, নবীকে যাও আদি মানত করা উযু শুনতে কয়েকদিন করে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেহমানকে খাওয়াইতে দেই, কিন্তু আশপাশে মানুষ আছে হ্যাঁ করে খাওয়াইতে পারি না, যাও তো উযু শুনতে থাকো। আমার আপনার উযু মানে এখানে এই উযু সাথে সাথে গুনাহ থেকে বাঁচা উযু, গুনাহ থেকে বাঁচা। সমস্ত পেরেশানির মূল হলো গুনাহ, সমস্ত পেরেশানির মূল কি? গুনাহ। যদি নাকি মেরে ভাই গুনাহ থেকে পবিত্র থাকতে পারি, দেখবেন কথার মানে কি আসল, কথার মানে কি অ্যাকশন, চলার মানে কি আসা। আরে ভাইয়া মজা লাগবে, ইমানি নূর এখানে যখন আসবে, জীবন হবে পরিচ্ছন্ন। জীবন যখন পরিচ্ছন্ন হবে, আপনার দিলের চাহাত পাতায় যাবে। নবী দোয়া হিসেবে আল্লাহুম্মা জাল হুব্বাকা হাক্কাল আশিয়া ইলাইয়া ওয়াজআল খাশিয়াতাকা আকবারুল আশিয়া ইনদি ওয়াক্তা আন্নি হাদাতি দুনিয়া বিশৌকি ওয়াল বিশৌকি ইলা লিকাই। হয় আল্লাহর মহব্বত প্রবল হয়, আল্লাহর ভয় প্রবল হয়। এই দুই জিনিস যখন আসবে, দিলের মধ্যে একটাই চাহাত থাকবে, কি ভাইয়া? আল্লাহ পাকের মোলাকাত। আল্লাহ পাকের কি? মোলাকাত। শেয়ার করতে গেলে আমি আপনাকে এরকম আত্মামান্না দিলসে রুখসত হো গিয়া, আপ তো আজা আপ তো খালওয়াত হো গিয়া। আমার অবস্থা আমি কি কম কি হাসা চললেই তুলি তো না, কখন চললেই খালি করে আল্লাহ। আমার না ছেলে, আমার না মেয়ে, আমার না বিবি, আমার না পকেট, আমার না এই সেই আল্লাহ কই। আল্লাহ আপনার সাথে মোলাকাতের জন্য দুনিয়ার কোন চাহাতেই নেই, দুনিয়ার কোন কি নেই, প্রয়োজন নেই। কেন প্রয়োজন নাই? আরে উনি যদি আমার হয়ে যায়, দুনিয়ার প্রয়োজন আল্লাহ করে দিত। প্রয়োজন কে? আল্লাহ। মেরে ভাই হুজুর কই কি আমি দেশের বাদশাহ, তো আমি কি করবো? কোন একটা খেদমত দিবেন, বহালেন, হয়তো তোমার নাতি বেটা, ওমরের জন্য কি নাতি বেটা
বাদশাহ ইয়াজদাগার শেষ বাদশাহ যে ছিল কাফেরদের, ওই কি জানি কয় কি সাম্রাজ্য, রুশ সাম্রাজ্য, তাদের শেষ সাম্রাজ্য যে ইয়াজদাগার, তার মেয়ের ভাই 3 মেয়ে ধরা পড়ছে। এক মেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়েছে, এক মেয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যে সন্তান হয়েছে এই সন্তান, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান হয়েছে ওটার নাম কি জানি, সাজ্জা, কি নাম, জাইনুল আবেদিন, কি নাম, আলী ইবনে হুসাইন ইবনে আলী। এক একজন এক এক নাম কয়। যাই হোক, তো মনে কয় তোমার লজ্জা হয় না মিয়া? দেখেন না, আমরা লিখে পেতাম বাদশাইছেন আল্লাহ, এই মানুষকে বাঁচুনি, আরে আমার কাছে বাদশাইছে সব, উনি কি কয় আমার লজ্জা হয় না? আল্লাহর গরু বলেছে, আল্লাহর কাছে নিতাম, আল্লাহর কাছে সবকিছু বলতাম, আপনি কত বড় খারাপ মানুষ, আমার আল্লাহ থেকে সরাই আপনার দিকে নিচ্ছেন, আপনি কত বড় খারাপ মানুষ, যিনি সবকিছু করেন ওনার থেকে না পাওয়া আপনি বলেন আমি কিছু করে দিচ্ছি, উনি আমার ওনার থেকে বিমুখ করে আপনার দিকে নিচ্ছেন, আমরা সাহস কত বড়, আপনি কত খারাপ মানুষ। বাচ্চা বুঝে দিচ্ছে এখানে কিছু কইব, তাড়াতাড়ি করে বাচ্চা ওই মসজিদের বাইরে গিয়ে খাটিয়েছে। আরে ভাই, আল্লাহ নেওয়ার জন্য ধরে না পারে, আল্লাহ নিজে মোসাক্ষাৎ করে দিব। আর অমুকের পিছনে পিছনে করতে করতে লাঠি খাইতে খাইতে শেষ, লাঠি খাইতে খাইতে কি শেষ, তোমার দরকারই নেই, আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ। মসজিদের বাইরে যখন আমার সময় শেষ করে আমার শেষ হয়ে গেছে, বাদশা হুজুর এইবার ফোন কি করবেন? আমি তো নাচ রোজা দেওয়া যায় কোনটা কমু, সমস্যাই কমে, চিরস্থায়ী কমু, দুনিয়াতে কমু নাকি আখেরাতে কমু? কোন না আখেরাতে আমি কি উপকার করবো? আখেরাতে নিযুক্ত হওয়ার জন্যই আপনার কাছে একটা খেলা চাইছি। হুজুর শোনেন মিয়া, দুনিয়ার কথা দেখছেন, আর এই দুনিয়ার কথা আমি মসজিদে আল্লাহ কই না, কেন কই না? বারবার কই আল্লাহ কি বলবো না, আমি ভুলে গেছি কে, আমার সম্ভব হয় আমার আনতে হাসিমাদের নিচ্ছি, কেন আল্লাহ নিচ্ছি না জিম্মাদারি? তো বারবার কই এমন হয় যে আমি ভুলে গেছি গা, বন্ধা আমি ভুলি নাই, আমি কিন্তু আমার আবার প্রকার নাসিয়া, তোমার বাপ ভুল ফেলাও না, আল্লাহ ঠিকই দিব। এই জন্য দুনিয়ার চেয়ে লাভ কি, আমি তো আখেরাত চাই, দুনিয়ার আমার কোনো প্রয়োজন নাই, দুনিয়া আমার কি নাই প্রয়োজন নাই। যদি পারেন তো আখেরাতে কিছু করেন, আর যদি না পারেন জানা আপনি আখেরাত বানান, আপনার আখেরাত কি বানান। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের কই দিতেন আমি কোন মুক্তাফাদ লাগলে ইবাদতি আমলাহ সাদরাকা জিনান, আমাদের ইবাদতের জন্য জাকাত মুক্ত হও, আমি তোমাকে দড়ি বানাই দিই, আমি তোমাকে কি করব, দড়ি বানাই দিব। আমি জাকাত মুক্ত না হইলে তাইলে কি করব জানেন কি, মালাপুর কি শব্দের কথা মনে হয়ে গেছে গা, হুজুর কয় কি, তাইলে তোমারে কি বানাই দিব, মালা তুই আলাইকা সোলাম, তোমার আমি একরে এমন ঝামেলা দিয়ে দিব, হুজুর কয় কি জানি কেজি, শুনছেন তো, বাবু ব্যস্ত, মাও ব্যস্ত, ছেলে তো ব্যস্তই ব্যস্ত, কেদিন পরে হিয়ার পরে কি জানি কয়, হুজুর কয় বিজি, কি কয় বিজি। আল্লাহ দিনেও করে রাত্র করে আবার চাকরিও করে, আরে কইেন না রে কইেন না, আবার কইতে দিতে এমন বিজি বিজি, হিয়ার পরে হয়ে গেছে বিজি, শুনছেন তো, আদিষ্ট প্রেমিষ্ট এই সেই সেই গেছে বিজিতে, হিয়ার পরে হয়ে গেছে ইজি, ইজি বলুন তো ছেড়ে দিচ্ছি সবকিছু মরে গেছে গা। বুঝলি এই বিজি বিজি ইজি বিজি আর ইজি এটা দুনিয়া না না না, আমার জন্য তুমি জামানা মুক্ত হও, তোমার সময়ের মধ্যে আমি বরকত দিয়ে দিব। কি সময়ের মধ্যে বরকত দিয়ে দিবেন? আল্লাহ 2 রাকাত নামাজ, মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি এশারে করে দাঁড়ায়, ওইদিকে ফজরের আযান, কিসের আযান? ফজরের নামাজ, সালাম ফিরাই আল্লাহ, মজা রাখানি লাখ লোক, মজা রাখানি কি লাখ লোক, সালাম হয়ে গেছে। আল্লাহ এমন জায়গায়, যে জায়গায় মানে সূর্য উঠার টুকরা ঝামেলা করতো না, 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিত, দাঁড়ানো কিয়ামত কায়েম, কি বলে কিয়ামত কায়েম। 4টা কথা কি, তুমি যদি আমার জন্য হও আমি দেখবা তোমার তোমার সময়ের মধ্যে বরকত দিয়ে দিব, তোমার এনার্জির মধ্যে বরকত দিয়ে দিব, তোমার সুস্থতার মধ্যে বরকত দিয়ে দিব, তোমার সন্তানে বরকত দিয়ে দিব, জীবনে বরকত দিয়ে দিব। কল্পনা করা যায় হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি 24 ঘন্টায় ঘুমাতেন, কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 2 ঘন্টা। কি মেহনত চাইলে করছেন, কেমন মেহনত করছেন, পুরো দুনিয়াতে দিনের মেহনতকে চালু করে দিয়ে গেছেন। ভাই যে কথা বলছিলাম, খালি যদি শুনতো আইতাছে কে ওয়াসিলা ইবনে আসকা, কে আছে ভাইয়া? ওয়াসিলা ইবনে আসকা। আল্লাহ কাফেররা কইতো বাইরে ভাই, এই বেলায় তো আল্লাহ ছাড়া বুঝেই না কিছু, আল্লাহ ছাড়া কি বুঝেই না কিছু, কোন কথা বলে আল্লাহ কই দিব, আর আল্লাহরে কসম দিব, আল্লাহরে কি কসম দিব। আরে সাহাবী তো সাহাবী মেরে ভাই, কত পরে আইসে কি কয় সুফিয়ান আস-সাউরি রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি,
ওই সবাই ফতোয়া দেয়, সবাই চোখ বাদশা বায়াত করতেছে ভুল তরিকা, ভুল পন্থা, কোন বুঝরা কিছু কয় না। মসজিদের মোল্লা না খাইতে না খাইতে রোজা রাখতে রাখতে কি জানি শুকাইয়া কান মেরে ভাই মসজিদ বই থেকে এরকম ভাবে বায়াত করা নিষেধ। যেই কইছে জালেম বাদশা আবু জাফরের বিরুদ্ধে, আল্লাহ আবু জাফর সবাই কসম খাই কইলাম ওনার লাশ আমি জুতে দেখবো, তারপরে পানি খাবো, খানা খাবো, এছাড়া পানিও খাবো না, খানাও খাবো। ওই দিকটা মসজিদের চতুর্দিকে সেনাবাহিনী খারাপ হয়েছে যাতে বাঁচতে না পারে। আর 80 কাছে জুলাইছে হিলের মধ্যে, যেখানে গরমের বাহিরে হিল। ওনার এক ছাত্র দুনিয়ার বড় আলেমের মধ্যে এক বড় আলেম, কি জানি সুফিয়ান বিন ওয়াইনা, সুফিয়ান বিন ওয়াইনা দৌড়ে এসে ওস্তাদজি কি দরকার ছিল আপনি মসজিদে থাকেন, না করলে হইতো না। তবে এটা কি বলবো, আল্লাহ নাফরমানি হবে আর আমি কোনো চেষ্টাই করবো না। তো ব্যাপার তো পাগল হয়ে গেছে, আপনার লাশ দেখে তো আপনার খানা খাবে, তাই নাকি? তাই নাকি? তুমি কি সে জানাইছো হুজুর আপনি মরে দেবেন আমাদের চোখের সামনে, মানে না, মানায় না, দিকটা মানে না হুজুর, আপনি কেউ চিনেন না, আমার কিছু চলেন আত্মগোপন করাবো বাচ্চাদের মানুষ দিয়ে, তারপরে একটা কিছু করুন। বা সুন্দর কথা কইলা, তাই নাকি এতদিন ধরে আবাদত করি এই জন্য? আর এতদিন ধরে আমরা রাখতেছি যে মায় আমার কাছে যাও, একদিন শিখো, একদিন শিখাও, আর আল্লাহর সাথে সম্পর্ক ব্যায়াম করো, মোলাকাত জান্নাতে হবে, এই জন্য। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গ্যাসের মুখটা খেতে কি জানি, আরে জমজমে ওজন করে আইসা মুখটা যেতে কেমন আছে, এই আল্লাহ ইয়া রব্বে কাবা, এই কাবা রব। শোনো, অনেক দিনের পুরান সম্পর্ক, কিন্তু মনে আছে তোমার? কয়েকদিন আল্লাহ দেখেন না, অনেক দিনের পুরান সম্পর্ক। যদি বাদশা আবু জাফর মুখটা ঢুকে গেল, সম্পর্ক ছেড়ে দিন, কিন্তু সম্পর্ক ছেড়ে দিন। ওই সম্পর্কে প্রহাই দিয়ে ফেলেছি যাতে মাইতে পারে, বুঝছো তো? যাও ব্লক করে গেলাম। আইয়া খাপিয়ে একটা ছাত্র দেখ বাকি বাকি বই আইছি আল্লাহর কাছে, কি করেছি? বই আইছি। ও দেখবেন মক্কা মদিনা গেলে মাগরিব আসার মাঝখানে সময় যায় না, একেবারে 3 ঘন্টা। মাগরিব বেলা কাছে খবর আছে তুর্কি, তো শুনছেন না? বাদশা আবু জাফর যে এখানে লেখা আছে মক্কা স্টার, দেখছেন না? নতুন স্টার হাতের মধ্যে দেখে লেখা আছে, যেখানে লেখা মক্কা স্টার, আর একটু আগে তার ঘোড়ায় তারে হত্যা করছে। তুমি আমার সাথে সম্পর্ক করো। হযরত ওয়াসিল ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা মেরে ভাই গেছেন মুলকের সামনে প্রথম জমা। বাদশা শুনছে আইছে কে? ওই সাহাবীরা জানে কথায় কথা কারে কর, আল্লাহ। আবার কি কয়? প্রশ্রয় কয়, পছন্দ দিয়ে কয়। তুমি রয়ে গেছে বিশাল বড় সংখ্যা, রয়ে গেছে তোমরা জিকির করো, তোমরা তেলাওয়াত করো, তোমরা এই করো, তোমরা সেই করো, বুঝছো তো? আমি আসতেছি, দেখে আসি। আর আমার লোকে 100 জন চলবো, 100 জন চলছে। 100 জন গিয়া 98 জন লাগাইছি, সবার আমল লাগাই, একজন দেখলো এই টিম আমার লোকে চলো, বেশি কাছে বিরো না, দূরে দূরে দেখবো। একেবারে কি জানি কয় কিলা চতুর্দিকে ঘুরছে, ঘুরে দেখবো চিত্র নাই, বুঝবার কোনো ব্যবস্থাই নেই। এইবার হালতে বিষ দিয়ে এসে গেছে, বর্ষায় এসে গেছে, মানে একটা কাইফিয়তে এসে অবস্থায় এসে গেছে, আর পারছে না সহ্য করতে। আল্লাহ কয় আল্লাহ তুমি সব সাইডে যে করলো মনে হয় ফান, শোনো আমি তোমার কিছু প্রশংসা করবো, আমার চোখের সঙ্গে ওটা ফেলা যাবে, বুঝছো? দীর্ঘ না কিন্তু কথা কয়েক আমরা দেখছেন। আরে ভাইয়া সম্পর্ক থাকলে আমি রাখছেন এত টাকা ব্যাংকে, ব্যাংক স্যার আপনি কে থেকে টাকা পয়সা লেখ করবেন, তো স্যার মাথায় না আপনি টাকা লেখ করবেন, এক কাজ করি স্যার আমরা আপনার জন্য সহযোগিতায় হাত বাড়ানো কি এটা নাম জানি কি কয়, দেখছেন না কি নাম জানি গেছে? কাঠ কাঠ। আমরা বিভিন্ন জায়গায় ভূত লাগা রাখছি, ঢুকাইবেন, গোপন নাম্বার টিপবেন, 10,000 দেখবেন, টিপ দিবেন, বছর দিয়ে করবেন, পকেটে নিবেন, খরচ করবেন, আবার দাম পাইবেন, আবার খরচ করবেন। আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুরবেন, 100 টাকা দাম হিসেবে ঘুরবো, দরকার নাই বলুন। তোমার দোয়ার শক্তি, কি শক্তি? দোয়ার শক্তি। তুমি কইতে আমি মানবো, তুমি কইতে আমি কি মানবো, ঠিকই মেরে ভাই। আল্লাহ কি মেহরবানি কইছে, বল করে গেছে। এবার ওই যে 98 আছে, সবাই আসো, সবাই এসে একবার লাগাইছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বিদ্যুৎ দিকে গেছে, এখন বিদ্যুৎ দিকে গেছে, বাচ্চা গাইছিল খাসির গোস, মানুষের কয় হুজুর শেষ, কই কি? আরে যেই করলে কিলাতে আশ্রয় নিয়েছেন মুসলমান তো আয়া বসছে, দুনিয়া আইসা বলছে, দুনিয়া কই দেখি ঢুকে গেছে গা 12 টাকা দিয়ে ঠিকই। ওই চাবি দিবে কেডা? চাবি আল্লাযী বিয়াদিহি মাকারিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের চাবি যার কাছে, সে দিছে চাবি। আসমান জমিনের চাবি যার কাছে, সে দিছে কি? চাবি। 12 টাকা থেকে ওয়ালি নাই, কি নাই? ওয়ালি নাই। সর্বনাশ। যুদ্ধ হইল কৌশলের নাম,
উপর থেকে পাথর ফলাম মহিলা ব্যাখ্যা থাকবা পাথর ফলাইবেন মহিলা ব্যাখ্যা থাকবো। শোনেন নাই আমার বাবা কি কইছে, কি কইছে? তাই আমার বাবা কইছে মেরে ভাই ওই দিনটা ওই যে রয়েছে বিরাট সংখ্যা হেরা কয় আমি সব গেছি মরতে, আমি সব কেটে গেছে মরতে গেছে, মনে বই রয়ে গেছে গা। তত আমরা লম্বাস করি সবাই মনে যখন গল্প শুরু করছে, আল্লাহ আকাশে বাতাসে ধুলা উঠছে, সবাই আল্লাহ এই 100-150 লোক এটারই সহ্য করতে পারি না, একটা চাকা অন্ধকার হইয়া কোন কেমন দাঁড়িয়ে হইব। 30 গল্পে দিয়েছিল যুদ্ধ হয়েছিল এখানে ভাইয়া? না, মুসলমান যুদ্ধের দ্বারা করে নাই, মুসলমান আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করে পড়ছে। আমি যদি ঘটনা করতে চাই লম্বা হয়ে যাবে। আমাদের হযরত মাওলানা এনামুল হাসান সাহেবের প্রথম যখন নাকি জমাত বানাইছে মরক্কোতে, মেরে ভাই মরক্কো জিম্মাদার বানাইছেন কারে? হযরত ওমর ফারুক রাহমাতুল্লাহ আলাইহি। উনি মরক্কোতে গিয়ে কয় সাথী বেড়ে বলছে, শুনেন নগদ জমা যতক্ষণ বাইরে ততক্ষণ খানা খাবো না আমরা। আল্লাহ একটা মানুষের কথা শুনে না, উনি নগদ জমা বাইরে এলান দেয়, সব বাইরে যায়। 1 দিন 2 দিন 3 দিন, আল্লাহর কি মেহরবানি 3 দিন রাত্রে ওনার তো খানা খায় না, সাথীরা চলতে পারতেছে না। আমি সে কইবো আমি সে ভালো পারছি না, এবারই শেষ। ওই দিন আপনি সময় রেখে রসুল করতেছিলাম, ওই যে বাদশা আছে, বাচ্চাদের সঙ্গে দেখাইছে আমার মেহমান আসছে, তুমি খাচ্ছ আর আমার মেহমান ওইখানে আছে না খাইয়া, তুমি কি মনে করো তুমি পার পাইয়া যাইবা? তুমি আমার মেহমানের খবর নিবা না? আপনার মসজিদে এসে মসজিদে এসে মেহমান তালাশ করে, মেহমান আর পায় না। যেই নাকি এলান দিয়েছে সমস্ত কামিনী কার হাতে? আল্লাহর হাতে। হেরা কয় বাদশাহী কয় এই সেই মেহমান, এই সেই কি মেহমান। আল্লাহ করে মেরে ভাই এই কাজ আমার আপনার, এই কাজটা করবো কি ভাই? ইনশাআল্লাহ। কেমনে করবো? সাহাবারা কইতেন সাহমুম মিন সিহামিল্লাহ ফাইনাই নাসি, ইয়া রাসূলুল্লাহ আমরা হলাম আল্লাহ পাকের তীরের মধ্যে থেকে একটা তীর, যেদিকে ইচ্ছা নিক্ষেপ করুন। সাহাবারা মেরে ভাই দুনিয়ার প্রান্ত থেকে প্রান্ত, কোথায় মেরে মক্কা মদিনা, কোথায় সেই কি জানি কয় মিশর, তারপর আলজাজায়ের, তারপর কি মরক্কো, মরক্কো শেষ করে একদম সমুদ্রের মধ্যে ঘোরা ফেলাইয়া কয় লাউদারাইতু আন্না বালা হাযাল হা লাতাহামতুল ফারাস, যদি জানতাম এই সমুদ্রের পাদদেশে কি আছে বসতি, তাই এই সমুদ্রে ঘোরা চালাইতাম। আরে ভাইয়া আজকাল প্লেন 800 কিলোমিটার গতিতে চলে, 8 ঘন্টা লাগে আটলান্টিক মহাসাগর পার হইতে। ওনারা কেমন হিম্মতের পাহাড়, এই সমুদ্রের মধ্যে কি চালাইতে ভাইয়া? ঘোড়া। কি চালাইতে ভাইয়া? ঘোড়া। কেন? আল্লাহ বলে বলিয়া। কার বলে বলিয়া? আল্লাহ বলে বলিয়া। কোন পাহাড় ওনাদেরকে বাধা দিতে পারে নাই, কোন জঙ্গল ওনাদের বাধা দিতে পারে নাই, না কোনো হিংস্র প্রাণী ওনাদের বাধা হইতে পারছে। সমুদ্র শত্রু তো বাধা হইতে পারেই নাই। সবার দিল কার হাতে? বিয়াদিল্লাহ, আল্লাহর হাতে। সবার দিলকে আল্লাহমুখী করার নিয়ত করে দেয় নাকি সামনে পাবে, তার সাহায্য কে করবেন? আল্লাহ। এই যে কথাটা বলছি তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যত বড় নিয়ত করবে, যত বড় নিয়ত তত বড় সাহায্য, যত বড় নিয়ত তত বড় সাহায্য। তাহলে কি এই নিয়তটা করতে পারি? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমাদের মসজিদের দায়রা মানে বলার যতটুকু আছে, এই মসজিদের বলার মাঝে একজন 3 চিল্লার সাথে একজন সালের ওলামা আর ওলামায়ে কেরাম, একজন 3 চিল্লার ওলামায়ে কেরাম, একজন চিল্লার ওলামায়ে কেরাম সামনের দূরের তারিখে বাড়িতে থাকবে না, সবাইকে হয়ে যাবে কোথায়? ময়দানে। এই নিয়তটা কি করতে পারি? আচ্ছা, নিয়ত করলে চলবে নাকি? তাদের কাছে যাইতে হবে, যাইতে হবে, জমা করতে হবে, ছোট হতে হবে, জানা করার আগে সবকিছু করবো। শেষ পর্যন্ত বানাবো কারে? আল্লাহ। কারবে? আল্লাহ। আমি যদি বানাবো না, বিক্রি করবো, বাচ্চা দিকে করবো, সবাই করবো। সবাই মিলে যদি চোখের পানি ফলান শুরু করে আর মেহনত করি, আমার সামান্য মেহনত এত বড় মেহনত হয়ে যাবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, তার আগে আবার কিছু মানুষকে মেনে নিয়ত করতে হবে বিনিয়োগ যাবো। কেন বিনিয়োগ যাবো? ওই যে আমাদের এই জোরের পরে চলে গেছে ইজতেমা। কি ভাইয়া? ইজতেমা। ইজতেমা মানে বিভিন্ন দেশের মেহমান আসা দরকার আছে কি আছে না? আছে। যত মেহমান আসবে বরকত তত বেশি। শুনছি না যত দূর এক না নূর, দূর থেকে আসবে, নূর গরমে আসবে, ওই নূর আমাদের দেশে রেখা যাবে। এই জন্য নিয়ত করে বিদেশে যাবো। সবার নিয়ত আছে ভাই ইনশাআল্লাহ? তাইলে বলে ভাই বিদেশ যাবো কারা কারা? ইনশাআল্লাহ 5 দিনের দূর থেকে, সময় না নিয়ে, সময় অল্প, একটু মেহরবানি করে নিজ জায়গায় দাঁড়াই যাবে। যখন করে যে হিম্মত করবে সাহায্য করবে আল্লাহ। কে করবে ভাইয়া? আল্লাহ। যে চোখের পানি বানাবে, দরজা বন্ধ করবে, কান্নাকাটি শুরু করে দিবে, তার জন্য রাস্তা করবে কে? আল্লাহ। কানে নিয়ত করলে আজ থেকে কান্না শুরু করবেন, দেখবেন আল্লাহ তাকে চোখে আঙুলে দেখা দিবে, করছি আমি, ওর অনেক পথে থাকবো। বিসমিল্লাহ একটু দাঁড়াবো দেখি। আল্লাহ
কে দাঁড়াবে? দেখছেন তো, আপনি হয়তো কোনো সলিমুদ্দিন, আর এই সলিমুদ্দিন আল্লাহ যে কাম করাবো ওই সলিমুদ্দিন আল্লাহ করাইতো না, বুঝছেন তো? জি, নিয়ত দাদা মাশাআল্লাহ। আর কে ভাইয়া? একজন থেকে মসজিদ থেকে তবে দুইজন, ওরে আল্লাহ মারা মানুষ। আর কে ভাইয়া? তবে বিদেশে যাওয়ার জন্য তারা গেলাম কেউ তিনজন, মাশাআল্লাহ। আর কে? চারজন, পাঁচজন। আর কে ভাইয়া? তবে মাত্র পাঁচজন যাবে, ছয়জন, মাশাআল্লাহ। জি, ওই ভাই আর যারা দাঁড়াবে পাঁচজন হয়েছে, 1 2 3 4 5 6 ছয়জন হয়েছে। আর কে নিয়ে দেবে? 7জন, মাশাআল্লাহ। আর কে ভাইয়া? সবাই একটু বলবেন আল্লাহর জন্য। সবাই চিন্তা করেছে এত বড় মজমা, সবাই যদি আমিন পেয়ে যায়, আমি যদি কবুল হয়ে যাই, তাহলে না জানি আমার বিদেশ আমার খুব দাফনটা করতে পারলো না, আমি না বিদেশ গিয়ে মরে যাবো। আরে আপনি মরেন বিদেশ গিয়া, আপনার সবকিছু করতে কে? আল্লাহ। জি, বিসমিল্লাহ। আরেক মুরব্বী দাঁড়াইছে 7জন। আর কে দাঁড়াবে ভাইয়া? 8জন, মাশাআল্লাহ। 9জন। আর কে ভাইয়া? একটু বলবেন। 4 5 6 7 8 9 9জন হয়েছে, মাশাআল্লাহ। বাইরে দাঁড়াইছে 10জন, মাশাআল্লাহ। বলেন ভাই আর কে? আমি তো 30 জন চাচ্ছি। কজন চাচ্ছি ভাইয়া? 30 জন। 10 জন হয়েছে, আর 20 জন দাঁড়ায় যান, কথা শেষ। জলদি বলেন ভাইয়া। মাত্র 10 জন হয়েছে, কজন হয়েছে ভাইয়া? 10 জন। বাকি হয়েছে 20 জন, বেশি বাকি নাই। ইনশাআল্লাহ আল্লাহ করবে। আপনারা সবাই দোয়া থাকবেন, দোয়া করবেন। আল্লাহ জাতির লেভেলে দাঁড়াবে, সে দাঁড়াবে। ওই যে দাঁড়াইছে, দেখছেন তো? আল্লাহ কিভাবে বেড়ে দেওয়া, সেই জন্য দাঁড়াইছে। আল্লাহ যারা কবুল করবে সে দাঁড়াবে। আল্লাহ যারা কবুল করবে না, হ্যাঁ কেড়ে তো লোকটা হইল না। আর আল্লাহ যারা কবুল করবে, হ্যাঁ বলে থাকতে পারতো না, বলে থাকতে পারতো না। দেখুন আল্লাহ তুলে দিবে। বিসমিল্লাহ। কে দাঁড়াবে ভাই? একটু বলেন মেহরবানি করে। ও ভাইয়া পানি দেখে দাঁড়াইছি কি? ও ভাই একটু বলেন মেহরবানি করে, আল্লাহর দিকে তাকাই। আমি আল্লাহর জন্য যাবো। কার জন্য যাবো ভাইয়া? আল্লাহর জন্য। কি করবো? দরকার জমির বেসবো, দরকার বলে কি করবো ভাইয়া? কুকুর বেসবো, দরকার বলে এই বেসবো, কানের রোগটার বেসবো। আল্লাহ আপনার এটার বিনিময় দুনিয়াটা দিবে। সময় নেয় নাকি কইতাম মেরে ভাই তোর দিকে তো একটা খরচ হইয়া মালটা ঢুকাইয়া ফকির হয় নাকি? ফকির হয় নাই। যদি হয়েছে ধনী হয়েছে। কি হয়েছে ভাইয়া? আপনি বিশ্বাস করেন আর না করেন, ধনী হয়েছে, সুখী হয়েছে। দুনিয়াতে আল্লাহ একটু দিচ্ছে, আখেরাতে তো দিবেই দিবে। বিসমিল্লাহ করে দাঁড়ান। আল্লাহ পাকের জাত সিফাতের উপর খুব আস্থা রাখেন, মাশাআল্লাহ। ভাই ওই যে আরেক বাবা দাঁড়াইছে, মাশাআল্লাহ। 12 জন হয়েছে, আর দরকার 18 জন। ও ভাইয়া কে দাঁড়াবে? একটু বলেন তো বিসমিল্লাহ ভাইয়া। বাইরে কি কেউ দাঁড়াইবে? ও ভাই দাঁড়াইছে কি কেউ? সবাই চিন্তা করেন, দাঁড়াবেন? আমার আদম আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আরে যাইতে পারেন না, যাইতে পারেন, আল্লাহর জন্য দাঁড়াইছেন তো। তো আর কি, আমি দাঁড়াইছি। ওই যে বাবা দাঁড়াইছে, মাশাআল্লাহ। জি, কয়জন হবে তাহলে একটু বলেন তো ভাইয়া? 30 জন হয় কিনা? 30 জনের এখনো থামতাম না। আল্লাহর কাছে 30 জন কবুল করাইছিলাম। বিসমিল্লাহ করে দাঁড়ান। আপনার সবাই আমাদেরকে দোয়ায় থাকেন, আল্লাহ দিব। কে দিবে ভাইয়া? আল্লাহ। যারা দাঁড়াবে আল্লাহ তাদেরকে কবুল করবে, আপনার সবাই দোয়া করবেন। আচ্ছা, আল্লাহ কবুল করবেন, মসজিদ নষ্ট করলে কোনো নারাজি আছে? কোনো সমস্যা আছে? কোনো কি? বিসমিল্লাহ করে সবাই দোয়া করতে থাকেন, দেন সিরিজ হইব। আপনি বলেন কয়জন আছে ভাইয়া? একটু শীত করবেন না, 30 জন পানান দেখবেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। 19 জন হয়েছে, আর 11 জন, বেশি না। এখানে আসা রাখাও তো। বিসমিল্লাহ দিয়ে দাঁড়ান। তবে বিসমিল্লাহ দিয়ে দাঁড়ান। বিসমিল্লাহ, আল্লাহর জন্য নাম বলে, মাশাআল্লাহ। যারা দাঁড়াবে কবুল হয়ে যাবে, বিসমিল্লাহ। জি, সবাই মিলে দোয়া করবো, আল্লাহ তাদের কবুল করবে। সবাই দোয়া করতে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন, দেখেন আল্লাহ দিবে ইনশাআল্লাহ। বাইরে যদি কেউ দাঁড়ায় থাকেন, একটু মেহরবানি করে ভিতরে এসে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা দাঁড়াইছেন। সবাই মসজিদের বাইরে যারা দাঁড়াইছেন, আপনি একটু ভিতরে আসেন, তাহলে আমাদের ওই যে এক ভাই দাঁড়াইছেন। তাহলে আপনি কি দাঁড়াইলেন বিদেশ যাওয়ার জন্য, নাকি আগে দাঁড়াইছেন? পড়াশোনা করতে দাঁড়াইছে, মাশাআল্লাহ। আরেকজন দাঁড়াইছে, তাহলে দরকার আপনার কজন? 9 জন, 22 হয়েছে। 8 জন দরকার। ও ভাই 8 জন, মাশাআল্লাহ। একটু মেহরবানি করেন। আর 7 জন, মাশাআল্লাহ। কজন দরকার ভাইয়া? 7 জন। আল্লাহ দিবে, আপনাকে দোয়া করতে থাকেন। আপনাদের কাছে দোয়া করা, সাহায্য করতে থাকে আল্লাহ। ভাইয়া একটু বলবেন, এই যে আর দরকার কজন? 6 জন নাকি 7 জন? 6 জন দরকার। আচ্ছা, 6 জন। ও ভাই আর 6 জন দেন, বিসমিল্লাহ করে জলদি করেন। জি, একটু বলবেন ভাইয়া। অনেক দরকার, কি করবো হুজুর বলেন? ইনশাআল্লাহ তৈরি আছি। এত রকম দিবেন নাকি না? আল্লাহ কবুল করবে। কবুল করবে কে ভাইয়া? আল্লাহ। আমরা এখন নাম লিখতাম না, যে আপনার তাই পুলিশে বলাইতাম না। আপনারটা আপনি আল্লাহ দেখাইছেন, লেখাইছেন আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে দেখাইতে আল্লাহ দেখেন, আল্লাহ তাদের কবুল করবে। বিসমিল্লাহ বলেন। আর 6 জন ভাই, আর 6 জন। বিসমিল্লাহ, জলদি করেন। আর 5 জন, মাশাআল্লাহ। আর কত ভাইয়া? 5 জন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই আর 4 জন। আর 4 জন ভাইয়া, শেষ কিন্তু একটু বলার কম না। ও ভাই আর 4 জন। ও
কয়জন ভাইয়া? 4 জন। অনেকে চিন্তা করে যদি দাঁড়ালে কবুল হয়ে যায়, আরে ভাগ্য কবুল হতে পারলে, কবুল হতে পারলে কি ভাইয়া? ভাগ্য। 2 জন বেড়েছে, তাহলে আর 2 জন। এ ভাইয়া শেষ কিন্তু আর 2 জন, একটু বলে কিন্তু এখানে একদম। আচ্ছা আরেকটা দাঁড়া গেছে, শেষ মাসে আমার 10 দিন দাঁড়াইছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি ওটা দেখছে কেনায় আল্লাহ ভাই আমাদের প্রতি কি করবেন? আচ্ছা ভাইয়া, পক্ষী কিছু টাকা আছে, আমরা একটু ব্যাপার করতে শুরু করতে যাবেন। বাবা দাদা ভাইয়া, আমার দাদার ওখানে দিয়ে দিয়েন, কাম দেবই না, হাত দিয়ে দিয়েন, খালের মাঝে ফিরে দিন। আচ্ছা ভাইয়া, বাকি কাছের কথা শেষ। নগদ চিন্তা কেমন করা ভাইয়া? গতকাল দিন গেছে কেমন না? 75 জন গেছে। কজন গেছে ভাইয়া? 75 জন না 25 জন। আস্তা করুন, কজন গেছে ভাইয়া? 25 জন। আমরা কি কিছু নগদ জমা দিবেন না? বলেন দেখি নগদ কার নিয়ত আছে? চিল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই চিন্তাটা দাঁড়া মুখে আরে দাঁড়ান, হিমন্তেরা দাঁড়ান, সবাই কারা নগদ চিন্তা করতেছে? দাঁড়ান, নগদ চিন্তা করবে কারা? বিসমিল্লাহ। যদি সময় কমে যাচ্ছে ভাইয়া, নগদ চিন্তা দেবো। এখানে 6 জন রয়েছে, 7 জন, নগদ চিন্তা দেবো 8 জন। আচ্ছা আছে তারা এক পাশে ছিল ভাইয়া, আপনার একটু মেহরবানি করে ঠিক আছে এইখানে একটু দেবেন, পূর্ব কোনা আছে ভাই, আপনি এখানে দেবেন যান ভাই, একটু দাম সময় হবে কারণ আমাদের কথা আছে আত্মমন্ত সারা কেন আমার আচ্ছা ভাইয়া, বাকি সবাই ইনশাল্লাহ 10 মিনিটের জন্য 7 দিন সময় লাগাবো ইনশাল্লাহ ভাইয়া, আগামী 7 দিন সময় লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে প্রত্যেক দান করে। আচ্ছা ভাইয়া, 7 দিনের জন্য আগে তো আমরা তৈরি করছেন, এখন নতুন ব্যবস্থা করার দরকার আছে কি? পরবর্তী চিন্তা করবেন 108টা আসন্ন ভাই আরো বেশি হবে, কারণ কি থানা কুমিল্লাদের থেকে 100 টাকা 100 আর দিতে পারে, দিতে পারে ওইদিকে গাবো, ওইদিকে হয়তো তাদের ডেভেলপমেন্ট করে। আমরা তো বাগের ব্যবসা আমার সামনে পক্ষে চিন্তা করি না, তুমি আবার নাট্যসা করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, এবার বলেন তো দেখি 7 দিনের জন্য সবাই যাবো তো? 7 দিন তোমাদের কাজটা কি? আমরা তো জানি ভাই, তবলিগ মানে হলো আবিষ্কারে মানে, তবলিগ মানে মেরে ভাই আসমানের কথা বলা, তুমি নিচের কথা বলা, তবলিগ মানে মসজিদকে নিজের জন্য পরিণত মনে করা, তবলিগ মানে মেরে ভাই নিজের কাজ কম করা, না করা, তবলিগ মানে হলো বারবার পরিবার করবো, তাই না? কিন্তু এই মানে যে পুরুষটা আছে, এই পুরুষটা মানে একটু বেশি সত্য হলো কিঞ্চিলার সাথে থেকে গেছে আবার দেখছেন না তারা করে ইসলামি করে আমাদের দেশে না এই জন্য করে ব্যাংক করে, কেন মাছ ধরে ছেড়ে দেয় না, সেক্রেটারি ঘুরে প্রসেস ঘুরে এমন মাঝে আমরা মাছ ধরে পাইছে ওই পর মাছ পাইছে না ব্যাংক পর ভালো মুখে না না তারপরে মাছ করবে না, কিন্তু উদ্দেশ্য পাইছে কি কোথায় গাঁদা করে ব্যাংক করতে যায়, ব্যাংক করতে না মাছ পাইলেও করে, মাছ পাইলেও কি করে। আমরা ভাই জানো সুন্দর পিঞ্চিলের সাথে রেখে তারা করতে मेरे भाई हजरत उलमाए کرام যারা সামনে গেছেন পিঞ্চিলা দিয়েছেন জিলা দিয়েছেন মাদ্রাসা দেখা করতে ওনাদের দ্বারা নাকি মুক্তাদিনী আছে মসজিদ ইমাম সাহেব মাদ্রাসার মুক্তাদিন সাহেব মাদ্রাসা দেখা করতে, তাই বলে কি মতানি কাজ করবো না? সবাই তাই বলে কি মতামত করবো না? করবো। মতানি কাজ কাটতে গেলে এই কাজটা অতিরিক্ত। আবার মেরে ভাই 5 দিনের জন্য এখন অনেক দেরি, আমাদের তো আরো অনেক করতে সামনে পাকিস্তান এসছে যাইতে আড়াইতে লাগবে প্রায় 20 দিন, এই 20 দিন কোনো কাজ হবে না, খালি আবার বিভিন্ন আপনারা আবার খালি দেখা যাবে সমস্যা। এই জন্যই তো আমাদের কাছে বিদ্যা তুলে দিয়েছি আপনাকে না স্বাধীনতা পরীক্ষা দিয়ে কাঠের 40% আমাদের আমরা যখন পারবে পুরোপুরা বিদেশ দেব, আমাদের কাজ চলবে। আমরা অসহায়তায় কি যদি করে আমরা যে মতো ভালো মানুষের অভাব ঠিক করতেছি, এই জন্য আপনাদের কাছে দরখাস্ত আপনাদের এলাকায় যারা ভালো কর্মরত আছেন তাদেরকে 40-40 করে পান। আচ্ছা ভাইয়া, যেটা বলেছিলাম ওই সাবেক কাজগুলো করতে হয়ে চিল্লা 3 চিল্লার সাথে 3 চিল্লার সাথে তৈরি করা, আবার ওনাদের মধ্যে নগদ বায়ু করা,
বাইরে করে গাদায় দিয়ে মুসাফা করে রুখে পালানো, কোনটা ডান দিকে, কোনটা বাম দিকে, কোনটা সামনে, কোনটা পিছনে, তাদের সব জায়গায় কাজ করছে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। অল্প সময় বাকি আছে, সবাই চিরশিরি করে দেন। তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। দোয়ার পরে মেরে ভাই চেষ্টা করবো এই মুসাফা করতে, তারা আমরা করবো না। ঠিক আছে না ভাইয়া? ইনশাআল্লাহ। اللهم انزل مقعد المقرب جزا الله عنا محمدا ما فعله جزا الله عنا محمدا ما فعله الله لا اله الا هو الحي وعنت الوجوه بالحي القيوم لا اله الا انت سبحانك اني حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربي أني مسني الضر وأنت أرحم الراحمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم اللهم إني أدعوك الله اللهم إني أدعوك الله اللهم إني أدعوك الله وأدعوك الرحمن وأدعوك البر الرحيم وأدعوك بأسمائك الحسنى كلها ما علمنا منها وما لم نعلم أن تغفر لنا وترحمنا وإذا أردت بقوم فتنة تدعونا لك ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى اللهم حركنا بإعلاء كلمتك إلى مشارق الأرض وإلى مغاربها اللهم اهد الإنس والجان اللهم اهد الإنس والجان اللهم افتح أقفال قلوبنا بذكرك واقم علينا بنعمتك واصرف علينا من فضلك واجعلنا من عبادك الصالحين اللهم إني أسألك الفوز بالقضاء ونصر الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء إنك سميع الدعاء يا صديق المستصدقين ويا جار المستديرين ويا أمان الخائفين ويا عماد من لا عماد له ويا سند من لا سند له ويا ذكر من لا ذكر له ويا حفظ الضعفاء ويا كنز الفقراء ويا عظيم الرجاء ويا منقذ البرقاء ويا منقذ الهلكى ويا محسن ويا منعم ويا منعم ويا منتقم أنت الذي سجد لك سواد الليل وضوء النهار شعاع الشمس نور القمر دفء الماء خفيف الشجر أنت الله لا إله إلا هو عليه توكلت ورب العرش ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ আমাদের জমা হওয়াকে কবুল করো। আল্লাহ এই জমা হওয়ার উদ্দেশ্য তুমি জানো, যাতে করে প্রত্যেকটা দিন সেটা হরকত এসে যায়, প্রত্যেকটা ওলামায়ে-কেরাম হরকত এসে যায়, আমাদের হরকতের মানে নতুন নতুন সাথী হরকত এসে যায়। আল্লাহ আমাদের 5 দিনের জন্য তুমি কবুল করো। আল্লাহ 5 দিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের এখানে যাওয়া সহজ করে দাও। আল্লাহ বড়দের আশাকে সহজ করে দাও। আল্লাহ আমাদের যাওয়া বড়দের আশার মধ্যে ইস্তেফাদাকে তুমি আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ বড়দের থেকে নিয়ে বড়দের সমস্তকে আমাদের ইমানি তকতকে বৃদ্ধি করে আল্লাহ ইমানি তাকাদা অনুযায়ী তোমার রাস্তা বাইর হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার রাস্তা বাইর হওয়ার তৌফিক দান করো। দূর থেকে দূরে যাওয়ার তৌফিক দান করো। দূর থেকে দূরে যাওয়ার তৌফিক
দান করো। যাওয়ার জন্য যত আসবাব আছে সব তুমি তোমার কুদরত দ্বারা মুহাইয়া করে দাও। আল্লাহ সব আসবাব তুমি মুহাইয়া করে দাও। আল্লাহ বাড়িঘরের জন্য তুমি কাফি হয়ে যাও, আদালতের জন্য তুমি কাফি হয়ে যাও। আমাদের দেশের মধ্যে আল্লাহ মুনাসিব লোক থেকে মুনাসিব লোক তুমি দিয়ে দাও। আল্লাহ মুনাসিব লোক থেকে মুনাসিব লোক দিয়ে দাও। আমাদের বড়দের সিফাতের মাঝে বরকত দান করো। আল্লাহ আনেওয়ালা ইস্তেমাকে ভরপুর কবুল করো। আনেওয়ালা ইস্তেমায় যারা আসতে চায় সবার আশাকে সহজ করে দাও, ভিসা সহজ করে দাও, টিকিট সহজ করে দাও, আশা এবং যাওয়া সব সহজ করে দাও। আল্লাহ আমাদের বড়দের আশা সহজ করে দাও। আল্লাহ আমাদের বড়দের সিফাতের মাঝে বরকত দান করো, হায়াতের মাঝে বরকত দান করো। আল্লাহ আমাদের তোমাদের থেকে বেশি দিকে ইস্তেফাদা করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যা করতে চাইছিলাম তোমার কুদরত দ্বারা তো করে দাও। আল্লাহ যা করার পারি নাই আল্লাহ তাও তুমি করে দাও। নবীদের তোফাইলে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।